ওকে, তাহলে লাস্ট ক্লাসে হচ্ছে আমরা দেখেছিলাম হচ্ছে অনেকগুলো টার্মিনোলজি, যেমন ডোমেইন, ভোকাবুলারি, অ্যাক্টর, পেইন পয়েন্টস, গোলস, তারপর হচ্ছে কনস্ট্যান্ট, হ্যাঁ, অ্যাজাম্পশন, প্রবলেম ডোমেইন, সলিউশন ডোমেইন, হ্যাঁ, এবং লাস্টে হচ্ছে গ্যাপস। আমরা এই পর্যন্ত দেখেছিলাম গ্যাপস। There can be three types of gaps: knowledge gap, skill gap, technology gap. Now we'll see a case study. আমাদের এক্সামে হয়তো কেস স্টাডি থাকবে এবং সেখান থেকে আমাদেরকে হয়তো ফিগার আউট করতে হবে যে অ্যাক্টর, দেয়ার পেইন পয়েন্টস, গোলস, এই জিনিসগুলো। তারপর একটা কেস স্টাডি দেখি। যে এই যে কেস স্টাডি, যে মিস্টার জেরি lives in Melbourne and finds the weather patterns are odd and he's frustrated every day since he either wears too many or too few clothes and he often gets wet. Yeah. এটা হতে পারে বিকজ he sometimes he has to wear too many clothes and that results that he often gets wet and this upsets him. So this is a very simple case study. সেখানে অ্যাক্টর জেরি, এটা বোঝা যাচ্ছে যেখানে অ্যাক্টর হচ্ছে জেরি, যেটা একজনই আছে অ্যাক্টর। পেইন পয়েন্টস কি হতে পারে? পেইন পয়েন্টস, what is the pain points? What are the pain points of Jerry? Pain points কি হতে পারে? So frustrated every day. দুইজন আসলে একসাথে আসলে আমি ঠিক বুঝতে পারি নাই, আরেকবার। So frustrated is ব্যাপারটা বলতেছে, he is frustrated a bit. রাইট, গুড। হ্যাঁ, তাহলে যে ফ্রাস্ট্রেশন, রাইট, এটাই যে ওয়েদার প্যাটার্ন কারণে হচ্ছে যে হি ইজ ফ্রাস্ট্রেটেড। এবং গোলস কি হতে পারে? গোলস গোল কি হতে পারে? জেরির গোল Sir, goal maybe হতে পারে not to get wet. Right? But how? Definitely এটা তার যেহেতু ফ্রাস্ট্রেশন, এই ফ্রাস্ট্রেশনটা সে হচ্ছে যে কি বলে কাটানোর জন্য। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে এটা অবশ্যই যে ফ্রাস্ট্রেশনটাকে কিভাবে সলভ করা যায়। হ্যাঁ, তাহলে একটা গোল হতে পারে যে ডেফিনেটলি এটা ফ্রাস্ট্রেশনটা বা তার যে পেইন পয়েন্টস, এটাকে সে হচ্ছে মানে সলভ করতে চায় এবং এটা সলভ করার জন্য গোল হতে পারে যে হি নিডস দ্য ওয়েদার ফোকাস ইনফরমেশন, তাই না? যেহেতু হচ্ছে যে সে তার হাউস থেকে হচ্ছে জব লোকেশনে এই যে ডিস্টেন্স, হ্যাঁ, বা এখানে যে স্টে করে প্রত্যেক দিনের ওয়েদার ফোকাস ইনফরমেশন, হ্যাঁ, এটা যদি মানে অ্যাভেলেবল হয়, দেন প্রবাবলি হি ক্যান মেক আ প্রপার ডিসিশন। হ্যাঁ, so he wants the latest reliable weather focus information before getting dressed and leaving home. সেখানে দুইটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, একটা হচ্ছে কি রিলায়েবল হতে হবে, এন্ড হচ্ছে কি লেটেস্ট। হ্যাঁ, কারণ ওয়েদার ফোকাস ইনফরমেশন শুধু প্রোভাইড করলে হবে না, ইট মাস্ট বি অ্যাকুরেট। হ্যাঁ, যদি এখানে 100% অ্যাকুরেট পসিবল না, কারণ ওয়েদারের ফোকাসটা ক্ষেত্রে 100% অ্যাকুরেসি দেওয়া পসিবল না, বাট যতটা অ্যাকুরেট হয়, দ্যাট মিনস যতটা রিলায়েবল হয় এবং হচ্ছে লেটেস্ট, অবশ্যই লেটেস্ট হতে হবে। এখানে আমরা যদি দেখি যে এখানে আর কি ইনফরমেশন আমাদেরকে প্রেজেন্ট করতে হবে, যেমন হচ্ছে ওয়েদার ইনফরমেশন এমন প্রেজেন্ট করতে হবে সো দ্যাট জেরি ক্যান আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, এন্ড দেন ক্যান মেক ওয়াইজ ডিসিশন এন্ড ক্যান টেক পারফর্ম প্রপার অ্যাকশন। হ্যাঁ, সো রিজনেবল ওয়েতে হচ্ছে যে ইনফরমেশনটা প্রোভাইড করতে হবে। এবং এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে কি যে আমরা হয়তো কোনো একটা সলিউশন ডেভেলপ করব, মেবি উইল ডেভেলপ মোবাইল অ্যাপস, হ্যাঁ, বাট আমরা তো আসলে ওয়েদার ইনফরমেশনটা মেজার করব না। হ্যাঁ, আমরা তো এটা প্রেডিক্ট করবো না, আমরা এটা ফোকাস করবো না। আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে উইল ডেভেলপ সফটওয়্যার অর অ্যাপস। হ্যাঁ, সো দেয়ার মাস্ট বি
আর ওয়েদার ইনফরমেশন প্রোভাইডার এক্সিস্ট, হ্যাঁ, একটা ওয়েদার ইনফরমেশন প্রোভাইডার থাকতেই হবে, ফ্রম হোম উইল গেট দ্য ইনফরমেশন, হ্যাঁ। সো দ্যাট উই নিড টু সিলেক্ট এ রিলায়েবল, মাল্টিপল প্রোভাইডার্স থাকতে পারে, উই নিড টু সিলেক্ট আ রিলায়েবল ওয়েদার ইনফরমেশন প্রোভাইডার। অ্যান্ড এটার আরেকটা পয়েন্ট হচ্ছে কি যে ওয়েদার ইনফরমেশন প্রোভাইডার, হ্যাঁ, তার কাছ থেকে যে আমরা ইনফরমেশনটা মানে নিব আর কি, সো উই হ্যাভ টু পে, হ্যাঁ। সো কস্ট এখানে একটা ফ্যাক্টর হবে। দেন হচ্ছে যে হাউ ফ্রিকুয়েন্টলি, হ্যাঁ, উইল ডেলিভার দ্য ইনফরমেশন, for the weather forecast information, is it in every hour, every day or weekly, কোন ফ্রিকোয়েন্সিতে, তাহলে এটা একটা ফ্যাক্টর। কোনো নলেজ গ্যাপ, হ্যাঁ, ইজ দেয়ার এনি নলেজ গ্যাপ, হ্যাঁ, কোনো নলেজ গ্যাপ আছে কিনা, যে আমরা যদি এই সলিউশন ডেভেলপ করতে চাই, আমাদের এই ইনফরমেশনটাও কেস স্টাডি থেকে আমাদের জানাটা খুব ইম্পর্টেন্ট ছিল, হ্যাঁ। ইজ দেয়ার এনি নলেজ গ্যাপ ইন দ্য কেস স্টাডি? আছে? Sir, Jerry is not aware of the proper, the weather condition of the place in he lives. So maybe it's a knowledge gap. That's good. এটা হতে পারে। Good. Any more? So হচ্ছে যে হ্যাঁ, that's good, that's very good. এটা একটা হতে পারে। আবার হতে পারে যে যেমন আমরা একটু আগে দেখলাম যে আমাদেরকে এমন ওয়েতে we have to provide the information. It must be latest, it must be reliable. এবং হচ্ছে যে এমন ওয়েতে হতে হবে so that Jerry can understand. হ্যাঁ। সো এখানে এমন টার্মিনোলজি ইউজ করা হবে, এখানে এটা বোঝা যাচ্ছে যে এখানে ডোমেইনটা হচ্ছে ওয়েদার ডোমেইন। সো ওয়েদার ডোমেইনের যে ভোকাবুলারি গুলা, টার্মিনোলজি গুলা, এগুলোর সাথে মিস্টার জেরি ফ্যামিলিয়ার কিনা, কারণ এখানে আমরা শিওর না যে মিস্টার জেরি সে আসলে কোন ধরনের বা তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কিরকম, হ্যাঁ, ইজ হি 90 ইয়ার্স ওল্ড অর 5 ইয়ার্স ওল্ড অর 10 ইয়ার্স ওল্ড, হ্যাঁ, এই ইনফরমেশন গুলো এখানে আমরা জানি না, হ্যাঁ। সো আমাদের ক্ষেত্রে তাকে ট্রেন আপ করতে হবে কিনা, হ্যাঁ, ভোকাবুলারি গুলাতে, সেটা একটা ফ্যাক্টর হতে পারে। তারপর আমরা তাকে যে ইনফরমেশন দিব, আমরা যদি মোবাইল ইয়াতে দিই, তো তবে সেটা হয়তো অ্যাজাম্পশন হতে পারে, যে আমরা অ্যাজাম্পশন করে নিতে পারি যে হি মাস্ট বি or he must have some device to get the notification or something. অনেক গ্যাপস হতে পারে যে অলরেডি রিলায়েবল ওয়েদার ফোকাসড যে হবে, এটা মেজার করব কিভাবে, এটা ম্যাট্রিক কি হবে, রিলায়েবিলিটি, হ্যাঁ। তারপর হচ্ছে কি যে এই জিনিসগুলো, হাউ মাচ ইনফরমেশন ডাজ জেরি নিড টু ড্রেস প্রপারলি, ডু উই নিড টু ট্রেন জেরি ইন ওয়েদার ভোকাবুলারি, হাউ উই ডেলিভার দ্য ইনফরমেশন, হ্যাঁ, এটা একটা হতে পারে। বিকজ আমরা শিওর না যে মিস্টার জেরি সে কি আসলে মানে স্মার্টফোন ইউজ করে নাকি নর্মাল ফোন ইউজ করে, হ্যাঁ, অথবা আমাদের সিস্টেমে সবগুলো অপশনই থাকতে পারে, SMS, ইমেল, ইন্টারনেট, হ্যাঁ, ইউজার যেটা প্রেফার করে সেই ওয়েতে সে হচ্ছে ইনফরমেশনটা পাবে। সলিউশন আমরা এখন দেখি যে পসিবল সলিউশন কি হতে পারে। একটা সলিউশন হতে পারে উই ক্যান চেঞ্জ দ্য ওয়েদার প্যাটার্নস ইন মেলবোর্ন, হ্যাঁ, তাহলে তো হয়ে গেল, তাহলে তো খুব ভালো, আমাদের কোনো অ্যাপস তৈরি করতে হবে না, কোনো প্রজেক্ট করতে হবে না, তাই না? কারণ প্রজেক্ট করতে গেলে তো প্যারা, হ্যাঁ। সো ওয়েদার প্যাটার্ন যদি চেঞ্জ করে দেওয়া যায় তাহলে তো হয়ে গেল, বাট দিস ইজ ইম্পসিবল, হ্যাঁ। এটা যদি মানে পসিবল হতো দেন দিস ক্যান বি আ সলিউশন। আর একটা হতে পারে maybe this is better solution, brainwash Jerry to live with odd weather patterns, যেভাবে আছো সেভাবেই থাকো, হ্যাঁ। These are actually fun solution number 1 and 2. আমরা যদি নাম্বার 3 দেখি, provide Jerry with the latest weather forecast before he leaves home, হ্যাঁ। So this is the solution we are looking for. আমরা হচ্ছে এমন একটা সলিউশন ডেভেলপ করতে চাই, so using that Jerry can get the latest weather forecast information. আরো সলিউশন হতে পারে যেমন যেটিকে ট্রেন আপ করা টু ওয়্যার লেয়ার্স অফ ড্রেসেস, হ্যাঁ। সো এমন হতে পারে যে সে ফার্স্টে টি শার্ট, দেন হচ্ছে সোয়েটার, তারপরে হচ্ছে জ্যাকেট, হ্যাঁ, ওয়ার্ম জ্যাকেট, হ্যাঁ, এরকম। সো হচ্ছে টেম্পারেচার ড্রপ হলে হি উইল অ্যাড লেয়ার্স, টেম্পারেচার যদি মানে হাই হতে থাকে দেন হি উইল জাস্ট রিমুভ লেয়ার্স, হ্যাঁ। নট এ গুড সলিউশন বাট স্টিল ক্যান বি কনসিডার এ সলিউশন, বাট আমাদের ফোকাস হচ্ছে নাম্বার 3 এটা। সো অ্যাজাম্পশন,
হ্যাঁ, এখানে অ্যাজাম্পশন হতে পারে যে যেহেতু আমরা হচ্ছে জাস্ট অ্যাপস তৈরি করব, বাট দেয়ার মাস্ট বি আ প্রোভাইডার, হ্যাঁ, হু উইল গিভ আস দ্য লেটেস্ট রিলায়েবল ওয়েদার ফোকাস ইনফরমেশন। এমন দেন হচ্ছে যে সেটাকে আমরা প্রেজেন্ট করব ডিফারেন্ট ওয়েতে অ্যাপস এর মাধ্যমে, হ্যাঁ, টু মিস্টার জেরি। সো এটা একটা মানে অ্যাজাম্পশন থাকবে। এবং অ্যাজাম্পশন আরো হতে পারে যে শুধুমাত্র ওয়েদার ফোকাস ইনফরমেশন প্রোভাইডার থাকলেই হবে না, যেটা হচ্ছে রিজনেবল প্রাইসে, হ্যাঁ, কারণ কস্ট একটা ফ্যাক্টর এবং ইউজার অবশ্যই চাবে যেটা যেন রিজনেবল প্রাইসে মধ্যে যেন হয়। হ্যাঁ, যদিও রিজনেবল টার্মটা হচ্ছে আবার একটু ফ্যাক্টর, কারণ রিজনেবল এক একজনের কাছে ধরনের হতে পারে। এখানে আমি যেটা বলতে চাই যে ওয়েজ অফ ডেলিভারিং ওয়েদার ইনফরমেশন অনেকগুলো ওয়ে হতে পারে, হ্যাঁ, এসএমএস হতে পারে, ইমেল হতে পারে, হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক্স ইনফরমেশনের ক্যারেক্টারিস্টিক্স হবে ইট মাস্ট বি অ্যাকুরেট এন্ড রিলায়েবল, হ্যাঁ, ইট মাস্ট বি লেটেস্ট, সিম্পল এন্ড ক্লিয়ার। খুবই সিম্পল ওয়েতে এক্সপ্রেস করতে হবে, যত কম টেক্সটে বা রিজনেবল যেটুকু টেক্সটের মধ্যে হলে হচ্ছে যেটি আন্ডারস্ট্যান্ড করতে পারবে এরকম। হ্যাঁ, আমরা যদি ইনফরমেশন ওয়েদার ইনফরমেশন দিই যে লেটস সে 3 প্যারাগ্রাফস, হ্যাঁ, এবং এটা থেকে রিড করতে করতেই যে মূল ইনফরমেশন ফিগার করা হচ্ছে ডিফিকাল্ট, হ্যাঁ, দেন হচ্ছে যেটা আসলে মানে সিম্পল এক ওয়েতে হলো না আর কি, হ্যাঁ। সো রিলায়েবল, লেটেস্ট, অ্যাকুরেট এবং হচ্ছে সিম্পল ওয়েতে হচ্ছে যে রিপ্রেজেন্ট করা, হ্যাঁ। আরো একজন বলতেছে যে জেরি হ্যাজ ডিভাইস, হ্যাঁ, to get notification, জেরি ক্যান রেজিস্টার ভাই দ্য ইন্টারনেট, হ্যাঁ। সো আমরা ধরে নিচ্ছি যে যারা ইউজার তারা আসলে ফ্যামিলিয়ার ওই এই টাইপের অ্যাপস ইউজ করে, যেখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, সো দে আর ফ্যামিলিয়ার। এবং আমরা একটু আগে যেটা বলছিলাম যে রিলায়েবল ওয়েদার ফোকাসড, হ্যাঁ, মে এক্সিস্ট এট এ রিজনেবল প্রাইস। ডোমেইন ভোকাবুলারি যেমন রেইন, শাওয়ার, এসএমএস, বিওএম, ব্যুরো অফ মেলবোর্ন, মেলবোর্নের আবহাওয়া অধিদপ্তর যে অফিস, হ্যাঁ, সেটা হচ্ছে ডোমেইন ভোকাবুলারি। কোন স্কেলের ইনফরমেশন তাকে প্রেজেন্ট করব, দুইটাই হতে পারে, সেলসিয়াস, ফারেনহাইট, হ্যাঁ, এটা হয়তো ইউজার যেটা প্রেফার করে সেই চুজ করবে। এখন হচ্ছে যে ইনফরমেশন আমাদের প্রোভাইড করব সেখানে কি কি পয়েন্ট আমাদেরকে বলতে হবে আর কি, যেমন টেম্পারেচার রেঞ্জ, আজকে সারাদিনে টেম্পারেচার কিরকম ভ্যারি করবে, কারেন্ট টেম্পারেচার কি, উইন্ড স্পিড, হ্যাঁ, চান্স অফ রেইন, শাওয়ার, হ্যাঁ, যেমন এটা হতে পারে রেইন ইন দ্য মর্নিং দেন ফাইন আফটার 12 to 24 ডিগ্রি সেন্টিগ্রেড, কারেন্ট টেম্পারেচার এত, উইন্ড হচ্ছে এত মাইলস পার আওয়ার, হ্যাঁ। সো এটা একটা সিম্পল একটা আউটপুট, হ্যাঁ, এবং এই ইনফরমেশন থেকে সবাই আসলে আন্ডারস্ট্যান্ড করতে পারবে যে ওই দিনের টেম্পারেচার কেমন হতে পারে আর কি, হ্যাঁ। তো আমরা খুব সিম্পল একটা কেস স্টাডি দেখলাম, আমাদের এক্সামে হোপফুলি আরো ইন্টারেস্টিং কেস স্টাডি থাকবে এবং সেখান থেকে ফিগার আউট করতে হবে যে অ্যাক্টরস, পেইন পয়েন্টস, গোলস, হ্যাঁ, তারপর হচ্ছে যে অ্যাজাম্পশন, হ্যাঁ, ইভেন ভিশন স্টেটমেন্টও হয়তো আমাদেরকে রাইট করতে হতে পারে। ওকে, সো কারো কোনো কোয়েরি, এখানে পর্যন্ত? ওকে, গুড। স্যার আমরা যখন এক্সামে ভিশন স্টেটমেন্টটা লিখবো তখন কি আমাদের মানে প্যারাগ্রাফটাও লিখতে হবে প্লাস ফলস প্যারাগ্রাফ আসলে ইম্পর্টেন্ট না, আমরা যদি টেমপ্লেটটা ফিল আপ করি দ্যাটস ওকে, হ্যাঁ, কারণ টেমপ্লেট ফিল আপ করলে আমরা হচ্ছে যে মানে ওই যে 6টা পয়েন্ট আর কি, ফর, তারপর হচ্ছে হু, দি, হ্যাঁ, আওয়ার প্রোডাক্ট, এই টেমপ্লেটটা ফিল আপ করলে দ্যাটস এনাফ, প্যারাগ্রাফ আর লেখার দরকার নেই, কারণ টেমপ্লেট ফিল আপ করলে আমরা যে কেউ হচ্ছে প্যারাগ্রাফটা লিখতেই পারবো। ওকে স্যার। আর কারো কোনো কোয়েরি? না, হ্যাঁ। সো এক্সামে কোনো ফুল টাচ বল থাকবে না। আই মিন ফুল টাচ বল মিন হোয়াট ডু মিন বাই অ্যাক্টর, হোয়াট ডু মিন বাই কনস্ট্যান্ট, এটা আসলে সময় পড়বে, হ্যাঁ। সো উই ওয়ান্টস গুগলি, সো হচ্ছে যে কেস স্টাডি থাকবে, সেটা আমরা এখন
আমরা দেখি যে রিকোয়ারমেন্টস যে কোনো প্রজেক্টের মানে ফার্স্ট যে টাস্ক সেটাই হচ্ছে আসলে রিকোয়ারমেন্টসটা হচ্ছে ফিগার আউট করা। 1 মিনিট একটু হোল্ড করুন, 1 মিনিট। সো ফাংশনাল রিকোয়ারমেন্টস, রিকোয়ারমেন্টস অনেক ধরনের হতে পারে। তার মধ্যে হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্টসটা কি, যেটা হচ্ছে সিস্টেমের ফিচার্স, যেমন হচ্ছে লেটস সে লগইন, হ্যাঁ ইটস এ ফিচার্স, হ্যাঁ সো এটা হচ্ছে একটা ফাংশনাল রিকোয়ারমেন্টস। ক্রিয়েট অ্যাকাউন্ট, হ্যাঁ অনলাইন পেমেন্ট, হ্যাঁ সার্চিং আইটেমস, হ্যাঁ সো এগুলা হচ্ছে কি যে ফাংশনাল রিকোয়ারমেন্টস। তোমার সিস্টেমে যত ফিচার্স সেগুলো হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্টস, এবং এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট টাস্ক। হ্যাঁ উই হ্যাভ টু ফিগার আউট দ্য ফাংশনাল রিকোয়ারমেন্টস or features of the system at first. Yeah. Then non-functional requirements-টা কি? This is kind of মানে expectation. যেমন let's say আমরা বললাম যে searching, we want to search something. হ্যাঁ তো এখন সার্চিং সবাই কি চায় যে লেটস আমি কোনো একটা আইটেম সার্চ করতে চাই, আমি যদি এখন গুগলে কোনো একটা সার্চিং করি এবং গুগল আমাকে যদি 10 মিনিট পরে অ্যান্সার দেয়, হ্যাঁ ইট গিভস আস দ্য কারেক্ট রেজাল্ট, বাট হচ্ছে গিভস মি আফটার 10 মিনিটস, তাহলে কেউ কি আর গুগল ইউজ করবে? কেউ ইউজ করবে না। হ্যাঁ সো রেসপন্স টাইম, হ্যাঁ ফাস্টার হতে হবে। তাহলে এটা হচ্ছে একটা মানে ক্লায়েন্টের এক্সপেকটেশন। সো দিস ইজ আ নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। তারপর হচ্ছে লেটস সে অনলাইন পেমেন্ট, তাহলে এখানে সিকিউরিটি একটা ইস্যু, সিকিউর হতে হবে। সো দিস ইজ অলসো নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। হ্যাঁ তারপর যেমন আমরা যেটা বললাম যে যেটা আমাদের সবচেয়ে ফ্যামিলিয়ার অ্যাপস, হ্যাঁ লেটস সে ফেসবুক মেসেঞ্জার, আমরা যদি এখন একটা মেসেজ কাউকে একজন সেন্ড করতে যাচ্ছি, কিন্তু মেসেজটা তার কাছে ডেলিভারি হলো 1 দিন পরে, তাহলে কেউ আর ফেসবুক মেসেঞ্জার ইউজ করবে? নো, কেউ আর ইউজ করবে না। হ্যাঁ বা ফেসবুক দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন হচ্ছে যে 1 ঘন্টা করে হচ্ছে ডাউন থাকতেছে, হ্যাঁ অথবা হচ্ছে প্রত্যেক 3 ঘন্টায় 1 ঘন্টা করে ডাউন থাকতেছে। তাহলেও তো একটা তাহলে হচ্ছে অ্যাভেলেবিলিটি, হ্যাঁ সিকিউরিটি, তাহলে এগুলো হচ্ছে কি যে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। হ্যাঁ কিন্তু ফেসবুকে এমন কোনো বা ইউটিউবে বা টুইটারে এমন কোনো বাটন নাই, হ্যাঁ যে বি রিলায়েবল, হ্যাঁ বি অ্যাভেলেবল 24 আওয়ার্স, হ্যাঁ 24/7। বাট দিস আর দ্য মানে এক্সপেকটেশন, হ্যাঁ আমরা এই জিনিসটা চাই। তাহলে এগুলো হচ্ছে কি যে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস, বা এগুলো আসলে বাই ডিফল্ট চলে আসবে। কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট আমরা লাস্ট ক্লাসে একটু বলেছি আর কি। কনস্ট্যান্ট আরো হতে পারে, যেমন একজন বলল যে এই ইমেলটা সেন্ড হতে হবে, অথবা এই নোটিফিকেশনটা ইউজারদের কাছে মানে রিচ করতে হবে উইথিন লেটস সে 5 মিনিটস। হ্যাঁ তাহলে উইথিন 5 মিনিটস যে বললাম, তাহলে এটা একটা কনস্ট্যান্ট হতে পারে যে উইথিন 5 মিনিটস। অথবা বললাম যে ফেসবুক, হ্যাঁ এটা হচ্ছে যে কি বলে যে 10 আওয়ার্স এর বেশি ডাউন থাকা যাবে না, এই নাই পার ইয়ার 10 আওয়ার্স এর বেশি ডাউন থাকা যাবে না, হ্যাঁ অফ থাকা যাবে না। তাহলে এটা একটা কনস্ট্যান্ট হতে পারে। এখন আমরা একটু দেখি যে এই যে রিকোয়ারমেন্টস, ইনফ্যাক্ট আমাদের ফোকাস হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্টস নিয়ে, ফিচার্স গুলা নিয়ে। এই যে রিকোয়ারমেন্টস, হ্যাঁ এগুলার কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিস থাকতে হবে। যেমন একটা হচ্ছে কি কারেক্ট, রিকোয়ারমেন্টস গুলো অবশ্যই মানে কারেক্ট হতে হবে, কমপ্লিট হতে হবে, কনসিস্টেন্ট, হ্যাঁ এবং ক্লিয়ার, আনএম্বিগুয়াস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। রিকোয়ারমেন্টস গুলো ক্লিয়ার এবং হচ্ছে যেন অ্যাম্বিগুয়াস না হয়, মাল্টিপল ইন্টারপ্রিটেশন যেন না হয়। আর হচ্ছে যে রিকোয়ারমেন্টস গুলো আমরা গ্যাদার করব কিভাবে, হ্যাঁ কালেক্ট করার অনেকগুলা ওয়ে আছে। এই স্লাইডে হচ্ছে জাস্ট কয়েকটা বলা হচ্ছে। যেমন ইন্টারভিউ নিতে পারি, ওই ডোমেইনে যত ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টরস তাদের ইন্টারভিউ নিতে পারি, কোশ্চেনিয়ার ফরম্যাটে হতে পারে। সামটাইমস এমন কি হতে পারে যে লেটস সে ইটস এ কমপ্লিটলি নিউ প্রজেক্ট, এবং হচ্ছে যে রিকোয়ারমেন্টস গুলা পেন এন্ড পেপারে ফিগার আউট করা ডিফিকাল্ট হচ্ছে। সবগুলা রিকোয়ারমেন্টস অথবা রিকোয়ারমেন্ট গুলা হচ্ছে প্রপারলি হচ্ছে পেন এন্ড পেপারে ফিগার করা যাচ্ছে না। এরকম যদি সিনারিও হয়, আমরা অনেক সময় কি করি যে প্রোটোটাইপ। তো প্রোটোটাইপ মানে হচ্ছে কি একটা ডেমো ভার্সন তৈরি করা। তার মানে মেইন যে সিস্টেম হবে সেটা হচ্ছে খুবই স্মল স্কেলে
একটা ডেমো ভার্সন ডেভেলপ করা, and so that the client will use the prototype version in order to get the requirements. রিকোয়ারমেন্টস গুলো হচ্ছে ফিগার করার জন্য বা আরো বেটার ওয়েতে আন্ডারস্ট্যান্ড করার জন্য অনেক সময় প্রোটোটাইপ ডেভেলপ করে, এন্ড সামটাইমস উই ডেভেলপ মাল্টিপল ভার্সনস অফ দ্য প্রোটোটাইপ। এবং এই যে প্রোটোটাইপ তৈরি হচ্ছে এটাও একটা স্মল স্কেলের ভার্সন। তো এটা হতে পারে, ইট ডিপেন্ডস অন দ্য সিস্টেম অবজারভেশন। কারেন্ট সিস্টেম আমরা অবজার্ভ করতে পারি। উই ক্যান অলসো চেক দ্য ডকুমেন্টস, রিপোর্টস। এখানে যত টাইপস এর ডকুমেন্টস রিপোর্ট যা ছিল সেগুলো আমরা হচ্ছে ইন্সপেক্ট করতে পারি। এটা তো আজকের স্লাইডে আমরা যেটা একটা দেখবো সেটা হচ্ছে ইউজার স্টোরি। ইটস ভেরি ইনফর্মাল বাট ইটস স্টিল ভেরি ইফেক্টিভ অ্যাপ্রোচ টু গেট দ্য রিকোয়ারমেন্টস। তো ইউজার স্টোরি আমরা এখানে টার্ম থেকে বুঝতে পারতেছি যে ইউজার স্টোরি। তো এখানে ইউজার মিনস দ্য এন্ড ইউজার, দ্য ক্লায়েন্টস, যারা সিস্টেমটা ইউজ করবে, তারা হচ্ছে তাদের যে রিকোয়ারমেন্টসটা সেটা বলবে। সো ইউজার টেল দ্য স্টোরিজ, ইউজার উইল টেল দ্য রিকোয়ারমেন্টস in the story format, and the developers will listen and ask them questions to understand the context, to understand the requirements better. এটা আমরা একটু পরে এখনই দেখবো যে ইউজার স্টোরি এটা কি। তাহলে ইউজার স্টোরি হচ্ছে কি, ফাংশনাল রিকোয়ারমেন্ট এক্সপ্রেস করার একটা মেথোডোলজি, এবং খুবই ব্রিফলি হয়। যদি দেখি যে user story is only meant to describe a feature but not describe how to implement it. It just indicate the features, the functional requirements. আমরা যদি দেখি যে user story তে there are 3 elements. কার্ড, এই কার্ডটা হচ্ছে একটা পেপার কার্ড, খুবই স্মল সাইজের। আমাদের যে ভিজিটিং কার্ড হয় এটার হচ্ছে যে মানে ডাবল সাইজের হতে পারে, এরকম একটা পেপার কার্ড। এবং এটার হচ্ছে দুইটা এন্ডি ইউজ করা হয়, ফ্রন্ট এন্ড এবং হচ্ছে ব্যাক এন্ড। তো ফ্রন্ট এন্ডে কি হয়, ফ্রন্ট এন্ডে হচ্ছে যারা ডেভেলপার তারা হচ্ছে প্রথমে ইউজারদের কাছ থেকে হচ্ছে স্টোরি গুলা শুনে, ক্লায়েন্টের কাছ থেকে, যে লেটস সে লগ ইন। আমরা একটু পরে দেখবো যে স্টোরি কিভাবে লেখে। তো এই স্টোরি তো আসলে ইন্ডিকেট করে হচ্ছে ফিচার্স গুলা। তো লেটস সে আমরা একটা ইয়ে ধরলাম যে লেটস সে অনলাইন পেমেন্ট, এটা একটা ফিচার্স। সো এই প্রত্যেকটা ফিচার্স এক একটা করে ইউজার স্টোরি কার্ড হবে। তো ইনিশিয়ালি ডেভেলপাররা কি করে, যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে কার্ডের ফ্রন্ট এন্ডে তারা হচ্ছে লেখে। দেন হচ্ছে তার ফ্রন্ট এন্ডে লেটস সে আমাদের এখানে একটা ইউজার স্টোরি অনলাইন পেমেন্ট। দেন হচ্ছে এই কার্ডটা নিয়ে তারা হচ্ছে ক্লায়েন্টের সাথে কনভারসেশন করে, আরো ফার্দার ডিসকাশন করে, যে অনলাইন পেমেন্ট এখানে ক্রাইটেরিয়া গুলো কি কি হবে। কারণ অনলাইন পেমেন্ট অনেক ভাবে হতে পারে, যে পেপালের মাধ্যমে, অথবা হচ্ছে যে অনলাইন ব্যাংক ট্রানজেকশন, অথবা আরো ডিফারেন্ট ওয়ে থাকতে পারে। এবং এখানে আরো অনেক ডিফারেন্ট টাইপস অফ সিনারিও হতে পারে। তো সেগুলো নিয়ে হচ্ছে ফার্দার কনভারসেশন করা, ইন অর্ডার টু গেট দ্য কনফার্মেশন ফ্রম দ্য ক্লায়েন্ট, যে ওকে, যে পার্টিকুলার এই রিকোয়ারমেন্ট সম্পর্কে এখন ডেভেলপাররা প্রপারলি হচ্ছে আন্ডারস্ট্যান্ড করতে পারছে যে ক্লায়েন্ট আসলে কোন ওয়েতে এই রিকোয়ারমেন্টটা চায়। কারণ এক এক ধরনের রিকোয়ারমেন্টস এক একজন এক এক ওয়েতে যেতে পারে। যেমন লগ ইন, কোন ক্লায়েন্ট বলে যে ওকে লগ ইন, ওকে সিম্পল আইডি এন্ড পাসওয়ার্ড যদি হয় তাহলে হচ্ছে লগ ইন হবে। আবার আরেকজন ক্লায়েন্ট বলতে পারে যে না, আইডি পাসওয়ার্ডের সাথে হচ্ছে ওটিপি কোডও সেন্ড করতে হবে, তাহলে এটা হতে পারে। বাট রিকোয়ারমেন্টস কিন্তু সেম। সো আমরা হচ্ছে স্টোরি কার্ডের ফ্রন্ট এন্ডে প্রথমে হচ্ছে রিকোয়ারমেন্টটা লিখবো, দেন সেটা নিয়ে হচ্ছে ক্লায়েন্টের সাথে আরো ফার্দার কনভারসেশন হবে। এবং সেই পয়েন্ট গুলো হচ্ছে আমরা কার্ডের ব্যাক এন্ডে লিখি। আমরা একটু পরে এক্সাম্পল দেখবো। সো এই কনভারসেশন করে পারপাসে হচ্ছে টু গেট দ্য কনফার্মেশন ফ্রম দ্য ক্লায়েন্ট। এখানে ওই পয়েন্ট গুলো বলা হচ্ছে যে কার্ড স্টোরিজ আর ট্রেডিশনালি রিটেন অন দ্য নোট কার্ড, দেন উই ডেভেলপার make further conversation with the product owner, the client, to get the confirmation. তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন এটা হচ্ছে একটা ইউজার স্টোরি, লেটস সে দিস ইজ আ পেপার কার্ড। এটা হচ্ছে কার্ডের ফ্রন্ট এন্ড, যে অ্যাজ এ ইউজার আই ওয়ান্ট টু রিজার্ভ এ হোটেল রুম। তাহলে ইউজার স্টোরি ইন্ডিকেট করবে কি, ফিচার্স, ফাংশন, সিস্টেমের ফাংশনাল রিকোয়ারমেন্টস। তাহলে এখানে ফাংশনাল রিকোয়ারমেন্টসটা কি, রিজার্ভেশন, রিজার্ভ এ হোটেল রুম। This is a functional requirement. So as a user, I want to reserve
a hotel room. As a user, I want to cancel a reservation. So this is another features, another functional requirements. As a vacational traveler, I want to see the photos of the hotels. So এখানে কিন্তু আমরা একজন ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টর পেয়ে গেলাম, যে ভ্যাকেশনাল ট্রাভেলার। তাহলে অনেকেই আছে যে যারা হোটেলে রিজার্ভেশন করে, যে অফিসিয়াল ট্রিপে অথবা হচ্ছে বিজনেস পারপাসে হচ্ছে যে তারা কোনো লোকেশনে ভিজিট করবে। সো তাদের কাছে হোটেলে স্টে করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, হোটেলটা কোন লোকেশনে, বা হোটেলটা দেখতে কেমন, এটা তো খুব বেশি ইম্পর্টেন্ট না। কিন্তু যারা হচ্ছে ভ্যাকেশনে যাবে আর কি, তাদের কাছে যেমন হতে পারে যে লেটস সে কক্সবাজারে, কেউ হচ্ছে ভ্যাকেশনে যাচ্ছে, তাহলে সে হয়তো চাচ্ছে যে তার হোটেলটা যেন এমন লোকেশনে হয় যেন ওখান থেকে হচ্ছে সি বিচটা দেখা যায়। সো বিফোর রিজার্ভেশন হি ওয়ান্টস টু সি দ্য ফটোস অফ দ্য হোটেলস। তাহলে এটাও একটা রিকোয়ারমেন্টস। As a frequent flyer, I want to rebook a past trip so that I can save time. অনেকেই ফ্রিকুয়েন্টলি বিজনেস পারপাসে সেম লোকেশনে প্রত্যেক ইয়ারেই সে হচ্ছে ভিজিট করতেছে, বা প্রত্যেক ইয়ারেই পার্টিকুলার টাইমে সে হচ্ছে ভিজিট করে এবং একই টাইপের হোটেল রুমে হচ্ছে সে স্টে করে সেম ডিউরেশনের জন্য। তাহলে কি হতে পারে, আমরা হচ্ছে যে সেম হোটেলে ভিজিট করলে সো উই ক্যান হচ্ছে যে রিবুক দ্য পাস্ট ট্রিপ। কারণ হচ্ছে রিজার্ভেশন করার সময় আমাদেরকে অনেক ইনফরমেশন দিতে হয়। সো আমি যদি আগে থেকেই ইনফরমেশন স্টোর করা থাকে এবং সিমিলার টাইপেরই যদি বুকিং হয়, সো আমরা সেটাকে রিইউজ করতে পারি আর কি। তাহলে এখানে আমরা আরো একজন ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টর পেয়ে গেলাম, ফ্রিকোয়েন্ট ফ্লায়ার। এবং এই লাস্টেরটাই হচ্ছে একটা কমপ্লিট ইউজার স্টোরি। তো ইউজার স্টোরিতে হচ্ছে 3টা পয়েন্ট থাকে, যে অ্যাজ এ কোন টাইপের ইউজার and what he wants. I want to rebook a past trip and why, so that I can set. So this is a complete user story. এবং এটা হচ্ছে ইউজার স্টোরি কার্ডের ফ্রন্ট এন্ড। তো আমরা যে জিনিসটা দেখলাম যে ইউজাররা প্রথমে, সরি ডেভেলপার যারা, তারা প্রথমে হচ্ছে এই ইউজার স্টোরির ফ্রন্ট এন্ডে হচ্ছে এই স্টোরিটা লিখবে, যেটা ইন্ডিকেট করতেছে একটা ফিচার্স বা ফাংশনাল রিকোয়ারমেন্টস। কিন্তু আই ওয়ান্ট টু ক্যান্সেল রিজার্ভেশন। তো ক্যান্সেল রিজার্ভেশনে মানে অনেকগুলা ফ্যাক্টর রিলেটেড। যখন কোনো একটা রিজার্ভেশন ক্যান্সেল হবে তখন রিফান্ডের কোশ্চেন আসবে, রিফান্ড কতখানি হবে। এবং অনেক সময় অনেক কোম্পানি থাকে যে ইন অর্ডার টু গেট ফুল রিফান্ড ইউ হ্যাভ টু নোটিফাই আস অ্যাট লিস্ট 24 আওয়ার্স অ্যাগো। তাহলে এটা একটা ক্রাইটেরিয়া। তাহলে লেস দেন 24 আওয়ার্স হলে হয়তো সে ফুল রিফান্ড পাবে না, মেবি 80% or 50%। তারপর যদি এমন হয় যে রেগুলার ইউজার, এই হোটেলের রেগুলার কাস্টমার অর রেজিস্টার ইউজার, তার জন্য হচ্ছে এক্সট্রা বেনিফিট থাকতে পারে। নর্মাল ইউজার তাদের জন্য হয়তো কোনো বেনিফিট থাকবে না। তারপর এমন হতে পারে যে এই যে রিজার্ভেশন, আমি যখন হোটেল রিজার্ভ করতে আসলাম তখনও অনেকগুলো সিনারিও হতে পারে, যে ইউজার বা কাস্টমার যেই ধরনের হোটেল রুম বুকিং দিতে যাচ্ছে, যে লেটস সে সিঙ্গেল বেডের এসি রুম, হি ওয়ান্টস টু রিজার্ভ ফর 7 days, এবং যেই ডেট থেকে সে রিজার্ভেশন চাচ্ছে, হোটেলে হয়তো দেখা গেল যে ওই টাইপের রুম ওই সময় হয়তো অ্যাভেলেবল না, কিন্তু হয়তো 2 দিন পরেই সে যে ডেটে রিজার্ভেশন চাচ্ছে তার 2 দিন পরেই হয়তো এসি রুম ওই টাইপের রুম হয়তো অ্যাভেলেবল। Then we can recommend him, we can give some suggestion যে okay, you can stay in non-AC room for 2 days and after that you can stay in AC room, and we will give you some discount. এবং ইউজার রাজি হতে পারে, কারণ হচ্ছে যে হোটেল ম্যানেজার, ইনফ্যাক্ট আসলে আমরা যে এই যে সফটওয়্যার তৈরি করতেছি এটা কিন্তু আসলে বিজনেস, কারণ উই ওয়ান্ট টু গেট সাম রেভিনিউ। এই অ্যাপস বা সিস্টেম ইউজ করে দে উইল গেট সাম ভ্যালু। This value can be money, it can be saving time, অনেক কিছু হতে পারে। সো নট অনলি মানি, অ্যাকচুয়ালি অনেক কিছু হতে পারে। আমরা যে অ্যাপস তৈরি করতেছি এটা পারপাসই হচ্ছে যে it will give us some values, and most of the time পয়েন্টই হচ্ছে আসলে মানি। কারণ হচ্ছে যে একজন কাস্টমার যে রিজার্ভ করতে আসলো এবং সে যদি তার ক্রাইটেরিয়া অনুযায়ী রুম না পায়, তো নর্মালি কি হবে, হি উইল নট রিজার্ভ। বাট হোটেলের যে ম্যানেজার সে কিন্তু আসলে চিন্তা করে যে এই কাস্টমার কেন আমার হোটেলে আসলো, এতগুলা হোটেল ইয়া ছাড়া হচ্ছে আমার হোটেলে কেন আসতেছে, কারণ এই কাস্টমারের নিশ্চয়ই কোনো বাজেট আছে,
তার অবশ্যই একটা লিমিটেশন আছে যে এই বাজেটের মধ্যে, এবং হোটেলটা হতে পারে যে হয়তো তার জন্য কনভিনিয়েন্ট, সে যে জায়গায় ট্রাভেল করবে এই হোটেল মেবি তার জন্য কনভিনিয়েন্ট। হ্যাঁ, তাহলে এগুলো একটা রিজন হতে পারে। সো হোটেলের ম্যানেজারের পারপাস কি হবে? কাস্টমারকে হচ্ছে ধরে রাখা। হ্যাঁ, তাহলে বাট এমন যদি হয় যে না আসলে ক্রাইটেরিয়া যেভাবে কোনোভাবেই আসলে পসিবল না, দেন আমরা কি করতে পারি? তাকে কিউতে রেখে দিতে পারি, কারণ যে কোনো সময় অন্য যে কোনো একজন এক্সিস্টিং কাস্টমার, হ্যাঁ, হি মে ক্যান্সেল রিজার্ভেশন, এবং যখন ক্যান্সেল রিজার্ভেশন হতে পারে, যা আমাদের যদি কিউতে কোনো কাস্টমার থাকে, উই ক্যান সেন্ড দেম নোটিফিকেশন যে ওকে, এখন হচ্ছে যে রুম রিজার্ভেশন ক্যান্সেল হয়েছে, রুম অ্যাভেলেবল, হ্যাঁ, if you want you can make reservation now। হ্যাঁ, তো অনেকগুলা মানে সিনারিও, পসিবল সিনারিও হতে পারে আর কি। হ্যাঁ, তাহলে এই কার্ডের এটা নিয়ে হচ্ছে যে যারা ডেভেলপার তারা ফার্দার কনভারসেশন করবে ডেভেলপারের সাথে, এবং এখানে হচ্ছে ক্লায়েন্ট সে বলে দেবে সে আসলে কি চায়। হ্যাঁ, যে বুকে রিফান্ড কি হবে নাকি হবে না, হ্যাঁ, সে আসলে বলে দেবে কি কি পয়েন্ট হতে পারে। হ্যাঁ, এবং এই যে ক্রাইটেরিয়া গুলা, এই যে সিনারিও, এই যে পয়েন্টস গুলা, এইগুলা থাকবে হচ্ছে কার্ডের ব্যাক এন্ডে। হ্যাঁ, সো ফ্রন্ট এন্ডে হচ্ছে এগুলা, আর ব্যাক এন্ডে হচ্ছে এগুলা থাকবে, যেমন এই যে ক্যান্সেল রিজার্ভেশন আর এটা যে কনফার্মেশন, হ্যাঁ, এগুলো থাকবে হচ্ছে কার্ডের ব্যাক এন্ডে। এইটা হচ্ছে একটা ইউজার স্টোরি কার্ড। সো এর পেপার কার্ডের ফ্রন্ট এন্ডে হচ্ছে স্টোরিটা, এন্ড ইউজার স্টোরি মানে ফ্রন্ট এন্ড ইজ ভেরি সিম্পল, জাস্ট ইন্ডিকেট দ্য ফাংশনাল রিকোয়ারমেন্টস। হ্যাঁ, বাট কনফার্মেশন, হ্যাঁ, এইটা হচ্ছে আসলে মোস্ট ভাইটাল পার্ট। হ্যাঁ, কারণ এইটা আসলে ইন্ডিকেট করতেছে যে এই যে ফিচার্সটা, এটা আমরা আসলে কিভাবে চিন্তা করতেছি, এবং এখানে যে অনেকগুলো পসিবল সিনারিও হতে পারে সেগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব। সো কনফার্মেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারো কোনো কোয়েরি এ পর্যন্ত? কারো কোনো কোয়েরি? কারো কোনো কোয়েরি? নো, ওকে, গুড। এরপর হচ্ছে যে আমরা অনেক সময় একটা ইউজার স্টোরি থেকে আরো মানে সেটাকে সাব ক্যাটাগরি করতে পারি আর কি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট ইয়ার না আর কি। আমরা যদি আরেকটা দেখি যে লেটস সে লগইন। লগইন হতে পারে যে আমরা মনে হতে পারে যে লগইন খুব সিম্পল, যে আইডি এন্ড পাসওয়ার্ড যদি কারেক্ট থাকে তাহলেই হচ্ছে যে সিস্টেম অ্যাক্সেস করবে, আদারওয়াইজ করতে পারবে না। বাট এখানে অনেকগুলো সিনারিও হতে পারে। সো লগইন কি হতে পারে, যে আমরা যদি ইউজার স্টোরি কার্ডের ফ্রন্ট এন্ডে চিন্তা করি যে অ্যাজ এ ইউজার আই ওয়ান্ট টু লগ ইন টু দ্য সিস্টেম সো দ্যাট আই ক্যান অ্যাক্সেস দ্য সিস্টেম। হ্যাঁ, কনফার্মেশন কি হতে পারে, অনেকগুলো সিনারিও হতে পারে, যেমন যে লেটস সে কারেন্ট লগইন, হ্যাঁ, এবং হচ্ছে লাস্ট লগইন, এই দুটা টাইমের মধ্যে গ্যাপ হচ্ছে অনেক বেশি, লেটস সে 6 মান্থস। হ্যাঁ, তাহলে অবশ্যই ওই ইউজারকে নিশ্চয়ই অন্য ইউজাররা যারা খুব ফ্রিকুয়েন্টলি রেগুলার লগ ইন করে তাদের মতো নিশ্চয়ই ডিরেক্টলি অ্যাক্সেস করতে দেওয়া উচিত না। আমার অবশ্যই তাকে কোশ্চেন করা উচিত, দ্য সিস্টেম মে আস্ক হিম সাম সিকিউরিটি কোশ্চেনস, কারণ এটা যদি ব্যাংকিং সিস্টেম হয় তো না, তাহলে এতদিন পরে ইউজার কেন লগ ইন করতেছে, এই কোশ্চেন নিশ্চয়ই আসবে ফার্স্টে। আবার অনেক সিস্টেমে কি আছে যে অ্যাকাউন্ট এক্সপায়ার হয়ে যায়, হ্যাঁ, কন্টিনিউয়াস অনেকদিন যদি সে লগ ইন না করে, তার অ্যাকাউন্টের ইনফরমেশন থাকবে, আইডি পাসওয়ার্ড থাকবে, বাট হি হ্যাজ টু রিনিউ হিজ অ্যাকাউন্ট এট ফার্স্ট। এটা হতে পারে। আবার অনেক সময় হয় যে লেটস সে অনলাইন ব্যাংকিং এ যে কাস্টমার সবসময় লেটস সে ট্রানজেকশন করতেছে বাংলাদেশ থেকে, বাট আজকে তার কার্ডের লোকেশন দেখা যাচ্ছে বাংলাদেশের বাইরে। হ্যাঁ, তাহলে এখানেও আমার কোয়েরি আসা উচিত যে এই ইউজার লগ ইন করে এই লোকেশন থেকে, আজকে তার লগ ইনের লোকেশন দেখা যাচ্ছে যে অনেক মানে ডিফারেন্ট লোকেশন থেকে। এবং সাধারণত এটা হয় যারা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড ইউজ করে, ব্যাংকে হচ্ছে নোটিফাই করতে হয় যে তারা যদি কোথাও ট্রাভেল করে তখন হচ্ছে ব্যাংকে ইনফর্ম করতে হয় যে তারা কোন ডেটে কোন কান্ট্রিতে ট্রাভেল করবে। সো ব্যাংক হচ্ছে আগে থেকে নোটিফাই থাকে যে এই টাইমে ওই কান্ট্রিতে ট্রানজাকশন হতে পারে। এবং এই জন্য হচ্ছে যে এখন অনেক ব্যাংকে হচ্ছে যে ট্রাভেল মানি কার্ড এটা ইউজ করে, এবং ট্রাভেল মানি কার্ডের অনেক বেনিফিট আছে আর কি। যেমন আমরা যদি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দিয়ে অন্য কান্ট্রিতে, এক ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে যদি আমরা অন্য কান্ট্রিতে ট্রানজেকশন করি, তাহলে হচ্ছে ক্রেডিট কার্ডের যে চার্জ
বা অ্যামাউন্টটা হচ্ছে মানে করা হয়, ট্রাভেল মানি কার্ডে হচ্ছে যার একটু কম চার্জ করা হয় আর কি। এরকম ট্রাভেল সিমও আছে, যে বিভিন্ন কান্ট্রিতে এক সিম দিয়ে হচ্ছে যে সেই ইউজ করতে পারবে আর কি। তো যাই হোক, এখানে যে পারপাসটা ছিল যে সিম্পল লগ ইন ফাংশন স্টিল, এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া হতে পারে। সো কনফার্মেশন যে পার্টটা সেটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি এখন দেখি যে ইউজার স্টোরি লেখার মানে ফ্রন্ট এন্ডে স্টোরিটা লেখার ফরম্যাট হচ্ছে অ্যাজ এ, দেন হচ্ছে কোন টাইপের ইউজার, এন্ড হচ্ছে যে সে কি চায়, হোয়াট হি ওয়ান্টস এন্ড হোয়াই। এটা তাহলে খুবই ব্রিফলি জাস্ট উইথিন 2 to 3 লাইনস, অ্যাজ এ user I need this so that this, এটা লগইন এর বলা আছে কনফার্মেশন, খুব সিম্পল। আমরা এটা করলে মানে ইউজার অনুযায়ী হচ্ছে যে ক্যাটাগরি করতে পারি যে এই ইউজারের সাথে কোন ফাংশনালিটি গুলা অ্যাসোসিয়েটেড, সেভাবে হচ্ছে আমরা ইউজার স্টোরি করতে পারি। এই পর্যন্ত কারো কোনো কোয়েরি? ওকে, তো এখন আমরা হচ্ছে যে এই যে ইউজার স্টোরি যে ফ্রন্ট এন্ড, এখানে তো আমরা জাস্ট লিখবো যে অ্যাজ এ ইউজার আই ওয়ান্ট দিস সো দ্যাট দিস, জাস্ট উইথিন 2 to 3 লাইনস, খুবই ব্রিফলি। তো আমরা রিকোয়ারমেন্ট, ইউজার স্টোরি হচ্ছে কি যে ফাংশনাল রিকোয়ারমেন্টস, এটা ফিগার করার একটা ওয়ে, এবং ইউজার স্টোরিতে আমরা সেটা এক্সপ্রেস করতেছি ফ্রন্ট এন্ডে যে ফাংশনাল রিকোয়ারমেন্টসটা বা ফিচার্সটা কি। এবং আমরা একটু আগে দেখে আসছিলাম যে রিকোয়ারমেন্টসের অনেকগুলো ইম্পর্টেন্ট প্রপার্টিস আছে, যেমন ইট মাস্ট বি কারেক্ট, কমপ্লিট, কনসিস্টেন্ট, ক্লিয়ার এন্ড আনঅ্যাম্বিগুয়াস। তো আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি যে কোনো একটা রেস্টুরেন্টের, এটা হচ্ছে তাদের নোটিশ যে এন্ট্রি কামস উইথ স্যুপ অর সালাদ এন্ড ব্রেড। তাহলে ইউজুয়ালি কি হয় যে প্রথমে স্টার্টার আইটেম থাকে, তারপরে হচ্ছে মেইন ডিশ, তারপরে হয়তো ডেজার্ট। কিন্তু এখানে এটা কি বলতেছে যে এন্ট্রি কামস উইথ স্যুপ অর সালাদ এন্ড ব্রেড, তিনটা আইটেম দেখা যাচ্ছে, স্যুপ, সালাদ এন্ড ব্রেড। এবং এটা বোঝা যাচ্ছে যে রেস্টুরেন্ট আমাদেরকে সবগুলো আইটেম দিচ্ছে না, কারণ নাহলে তারা এই নোটিশটা দিত না। তাহলে এখন এই যে নোটিশটা, তাহলে এই নোটিশটা দেখে এখানে কি বোঝা যাচ্ছে যে রেস্টুরেন্ট আসলে আমাদেরকে কোন আইটেম গুলা দিবে? কি মনে হয় কোন আইটেম গুলা দিবে রেস্টুরেন্ট? স্যার স্যুপ আর সালাদ এন্ড ব্রেডটা দিবি আর কি। হ্যাঁ, মানে তিনটা আইটেম তো, তাহলে কোন দুইটা দিবে? ব্রেড দিবে না, আর স্যুপ আর সালাদে একটা দিবে, এই তো? জি স্যার। ওকে, ঠিক আছে। আর অন্য কোনো ইন্টারপ্রিটেশন? এন্ট্রি দিবে স্যার। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে আসলে দুইটা ইন্টারপ্রিটেশন হতে পারে যে স্যুপ আর সালাদ, হ্যাঁ এই দুইটা যে কোনো একটা এন্ড ব্রেড, অথবা এটা হতে পারে যে অনলি স্যুপ অর সালাদ এন্ড ব্রেড, দুইটাই হতে পারে। হ্যাঁ, স্যার এখানে যেভাবে এক্সপ্রেস করা আছে এটা একটা অ্যাম্বিগুয়াস। হ্যাঁ, রেস্টুরেন্ট আসলে জানে যে তারা কোনটা দিবে, বাট ফর কাস্টমার ইটস ডিফিকাল্ট যে আসলে কোন আইটেম গুলা দিবে। আমরা যদি এখানে একটা দেখি যে user story, as a user I want to mow my lawn quickly and easily, and as a user I want to be comfortable while mowing my lawn. তাহলে এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। he wants to mow the lawn quickly and easily as well as he wants to be comfortable. তাহলে আমরা যদি দেখি কিভাবে এই লন ক্লিন করা যায়, মাল্টিপল ওয়েজ। ট্র্যাডিশনাল ওয়েতে আমরা করতে পারি, অথবা এই যে আমরা হচ্ছে এরকম মেশিন দিয়েও হচ্ছে লন ক্লিন করতে পারি। তাহলে ইউজারের যে রিকোয়ারমেন্টস এখানে যে কুইকলি এন্ড ইজিলি অ্যাজ ওয়েল অ্যাজ কমফোর্টেবল, তাহলে কোন অপশনটা চুজ করা যায়? এই যে কাস্তে দিয়ে ক্লিন করব নাকি এই যে মেশিন টাইপের ডিভাইস এটা দিয়ে ক্লিন চুজ করব? কোনটা? মেশিন টাইপের। হ্যাঁ, ওকে। তো আমরা যদি এখানে দেখি যে এটার একটা ডেফিনেটলি এটার অনেক বেনিফিট আছে, এটা ইউজ করলে কুইকলি ইজিলি হবে আর কি, বোঝা যাচ্ছে। তো এটার কিছু ড্রব্যাকও আছে, সেটা হচ্ছে যে এইটা আমাদেরকে যেমন হচ্ছে চার্জ দিতে হবে, অথবা এটা ব্যাটারি অপারেটেড, যেমন এখানে এই ইস্যুগুলো নাই। আবার হচ্ছে এটা হচ্ছে পুশ করতে হবে,
এখানে যে ফিগার মানে এখানে যেই টাইপের ডিভাইসটা দেখা যাচ্ছে, এটা যদি আমরা কাস্টমারকে রেকমেন্ড করি, হি হ্যাজ টু পুশ দিস, হ্যাঁ, এবং হচ্ছে কাস্টমারের ওই ধরনের হচ্ছে ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে আর কি। এবং এখানে বাস্কেট থাকে, এই বাস্কেটটা ফিল আপ হয়ে গেলে এটাকে আবার মানে ক্লিন করতে হবে, দেন হচ্ছে এটাকে আবার অ্যাটাচ করতে হবে। এবং আরো একটা ইস্যু হচ্ছে যে ইউজুয়ালি এই মেশিন গুলো হচ্ছে অনেক নয়েজ জেনারেট করে, হিউজ নয়েজ, এবং ইউজুয়ালি যারা এটা অপারেট করে তারা হচ্ছে যে ইয়ারফোন ইউজ করে আর কি। তা এই ইস্যুস গুলা হচ্ছে আবার এখানে নর্মাল ট্র্যাডিশনাল এই যে কাস্তে বা ইয়েতে কোনো ইস্যুই নেই আর কি। তো এখানে যদি আমরা দেখি যে তাহলে এখানে আমরা কিছু ড্রব্যাক দেখলাম, মানে এই ফিগারে যে ইয়েটা দেওয়া আছে আর কি এই মেশিনে, কারণ আমরা যেহেতু জানি না যে ক্লায়েন্ট সে আসলে কিরকম, সে কি আসলে 100 ইয়ার্স ওল্ড কিনা বা ফিজিক্যাল এরকম ফিটনেস কিনা, হ্যাঁ, যে এটাকে পুশ করতে হবে। হ্যাঁ, মেবি এইটা হয়তো আরো বেটার সলিউশন হতে পারে, মানে ক্লায়েন্ট যেরকম চাচ্ছে কুইকলি, ইজিলি এবং কমফোর্টেবল, দিস মে বি মোর কমফোর্টেবল। হ্যাঁ, কারণ এখানে হচ্ছে ইজিলি সে ড্রাইভ করে, এবং এটা ম্যাক্সিমাম পিপল এটা পারবে আর কি। হ্যাঁ, এবং এখানে যে আমরা দেখি যে এখানে কিন্তু সে হচ্ছে ইয়ারফোন পরা আর কি, কারণ অনেক নয়েজ জেনারেট হয়। হ্যাঁ, তো এখানে এই দুটো এক্সাম্পল শো করার পারপাসে হচ্ছে যে ইউজার স্টোরি যেহেতু খুব ব্রিফলি এক্সপ্রেস করা হয়, সো এটা যেন মানে ক্লিয়ার থাকে, হ্যাঁ, এবং হচ্ছে যেন এটা অ্যাম্বিগুয়াস না হয় আর কি, হ্যাঁ, মাল্টিপল ইন্টারপ্রিটেশন যেন না থাকে। তো এই পর্যন্তই আজকে আমাদের কন্টেন্ট আর কি। কারো কোনো কোয়েরি এই পর্যন্ত? কারো কোনো কোয়েরি? সো ইউজার স্টোরি এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, স্পেশালি হচ্ছে কনফার্মেশন যে পার্টটা, এটা হচ্ছে সবচেয়ে ভাইটাল। হ্যাঁ, কারণ হচ্ছে একটা রিকোয়ারমেন্টস বা একটা ফিচার্স এক একজন এক এক ওয়েতে চিন্তা করতে পারে আর কি। আমরা একটু ইয়াটা দেখি যে আমাদের প্রজেক্টে মানে যেরকম প্যারাটা নিতে হবে সেটা আমরা একটু দেখে আসি আর কি। হ্যাঁ, আমার ব্রাউজার কি দেখা যাচ্ছে? জি স্যার। থ্যাংক ইউ। ওকে, তাহলে হোপফুলি আমরা এটা সবাই দেখছি আর কি, যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এসআরএস করতে হবে। এটা একটা রিপোর্ট, সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, আমরা নেক্সট উইকে দেখব। ইউজার স্টোরিজ তো আমরা অলরেডি জানলাম। আমাদেরকে আরেকটা রিপোর্ট করতে হবে এসডিএস, সফটওয়্যার ডিজাইন স্পেসিফিকেশন। এখানে অনেক ডায়াগ্রাম থাকে, আমরা ইউমেল পড়বো, ওখানে দুই তিনটা ডায়াগ্রাম প্লাস হচ্ছে লেটস সে ডাটাবেস স্কিমা, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ডায়াগ্রাম থাকে। দেন হচ্ছে গিট, গিট ইউজ করার পরে মানে ইফেক্টিভলি ইউজ করার উপরে হচ্ছে আমাদের মার্কস। এবং আমরা অনেকেই হয়তো বা সবাই গিটের সাথে ফ্যামিলিয়ার, কিন্তু আমরা ম্যাক্সিমাম হয়তো ইন্ডিভিজুয়ালি গিট ইউজ করছি। দিস টাইম আমাদেরকে হচ্ছে টিমে গিটটা ইউজ করতে হবে। সো এটা মানে ইফেক্টিভ এবং ইফিসিয়েন্ট ওয়েতে ইউজ হচ্ছে কিনা সেটাতে মার্কস। আমরা চলে বিট বাকেটে ইউজ করতে পারি, আসলে। তারপরে হচ্ছে আমরা আরো দুই একটা টুলস ইউজ করবো, যেমন স্ল্যাক অনলাইন কমিউনিকেশন টুলস এবং ট্রেলো অনলাইন টাস্ক ম্যানেজমেন্ট টুল। মেবি মোস্ট অফ ইউ আর ফ্যামিলিয়ার উইথ দিস টু, বাট অ্যাগেইন এটা হচ্ছে আমরা টিমে ইউজ করবো। এবং ফোকাসটা হচ্ছে যে কত ইফেক্টিভলি আমরা ইউজ করতেছি, যেন একজন আননোন পার্সন, হ্যাঁ, সে যেন স্ল্যাক এবং ট্রেলো এটা দেখে যেন ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারে আর কি। হ্যাঁ, আমরা হয়তো নেক্সট উইকেন্ড দেখবো আর কি, যে স্ল্যাক এবং ট্রেলোর মানে ইউজেসটা আমরা কিভাবে চাচ্ছি আর কি, নেক্সট ক্লাস দেখবো। 0.5 এটা আমি একটু স্কিপ করে যাচ্ছি এখন, এটা তো এটা 0.5টা এর মধ্যে খুব বেশি মানে ইম্পর্টেন্ট ইয়া না। গিটহাব উইকি, উইকি কিভাবে ইউজ করা যায়, উইকিও একটা ফিচার্স, এটাও আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি। সোর্স কোড ডকুমেন্টেশন, আমরা যে প্রোগ্রামটা লিখবো সেটার একটা ডকুমেন্টেশন করতে হবে, যেমন আমরা কমেন্টস করে আসছি এতদিন, লেটস সে ডাবল স্ল্যাশ বা স্ল্যাশ স্টার দিয়ে, হ্যাঁ। সো এই কমেন্টসটা হচ্ছে এক ধরনের ডকুমেন্টেশন, কিন্তু এই কোর্সটা হচ্ছে আমরা মানে ফর্মাল ওয়েতে ডকুমেন্টেশন করতে চাই, সেটা আমরা জানবো পরে। তারপর হচ্ছে টেস্টিং করা, অনেক ধরনের টেস্টিং হয়, তার মধ্যে শুধু হচ্ছে ইউনিট টেস্টিং, হ্যাঁ, এটার উপরে হচ্ছে আলাদা করে অ্যাসেসমেন্ট
ইউআই ডিজাইন, ইউজার ইন্টারফেস ডিজাইন। ইনফ্যাক্ট ইউজার ইন্টারফেস ডিজাইন করারও অনেকগুলো টেকনিক আছে আর কি, কিন্তু আমরা হয়তো এতগুলা কভার করতে পারবো না আর কি। আমরা তো কোনো একটা ক্লাসে দেখবো আর কি, জাস্ট সিম্পল একটা ওয়েবসাইটের কোনো একটা পেজ, হ্যাঁ, বাট সেটা ডিজাইন করারও আসলে টেকনিক আছে। বাট আমাদের এখানে হচ্ছে কোনো ইয়া ফলো না করে আমরা জাস্ট মানে পেন এন্ড পেপারে বা জাস্ট হচ্ছে কোনো মেথোলজি ফলো না করে ডিজাইন করলেও হবে আর কি। তো এটাতে আসলে আমার খুব বেশি ফোকাস না, যদিও এটা খুব ভাইটাল একটা পার্ট। হ্যাঁ, কারণ আমরা মোস্টলি আসলে যারা মানে এন্ড ইউজার, তারা মানে সিস্টেম আসলে বেশি মানে একটা হচ্ছে সিস্টেম ভিউ করা, আরেকটা হচ্ছে মানে সিস্টেম থেকে ইনফরমেশন রিড করা, আরেকটা হচ্ছে সিস্টেমের সাথে ইন্টারাকশন, লেটস সে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। হ্যাঁ, ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট, এটা হচ্ছে একটা ইন্টারাকশন। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে ফেসবুকে আমরা কি করি, যে ফেসবুকে আমরা একবারই অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। হ্যাঁ, আর রেস্ট অফ দ্য টাইম আমরা কি করি, আমরা জাস্ট খালি ভিউ করি, আমরা রিড করি আরেকজন কি স্ট্যাটাস দিল। হ্যাঁ, এবং আরেকজন স্ট্যাটাস পরেই হচ্ছে আমরা আমাদের লাইফটা পার করে দিচ্ছি। তো যাই হোক, এই যে আমরা কি করতেছি, আমরা মোস্ট অফ দ্য টাইম রিড করতেছি। হ্যাঁ, সো ভিউ যে করতেছি, এই যে ইনফরমেশনটা শো করা, হ্যাঁ, এটাও খুব ইম্পর্টেন্ট। সো সেক্ষেত্রে ডিজাইন আসলে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই জিনিসটা বললাম যে ডিজাইন, হ্যাঁ, এটা আসলে খুব ইম্পর্টেন্ট। বাট এই কোর্সে মানে প্রজেক্টের জন্য এটা খুব বেশি ইয়ান আর কি। আমরা যদি কোনো রকমের ডিজাইন করতে পারি, দ্যাটস ওকে। তারপর হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন প্যাটার্ন, অনেক ধরনের ডিজাইন প্যাটার্ন হয়, তার মধ্যে আর্কিটেকচারাল ডিজাইন প্যাটার্ন এমপিসি, বা আমরা অন্য কোনো ডিজাইন প্যাটার্নও ফলো করতে পারি, এমপিটি আছে, এমবিপিপি আছে, হ্যাঁ, বা অন্য যে কোনো একটা আর্কিটেকচারাল ডিজাইন প্যাটার্ন ফলো করলেই হবে। তো এখানে হয়তো দেখা যাবে যে এমপিসি তে হয়তো 10 হবে, আর ইউআই ডিজাইনে হয়তো 5 মার্কস থাকবে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে যে প্রজেক্টের ক্রাইটেরিয়া আর কি। হ্যাঁ, কারো কোনো কোয়েরি এই প্রজেক্টের অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াতে? কারো কোনো কোয়েরি? স্যার এখানে তো যে কোনো মানে আমরা একটা ওয়েবসাইটও তো ডেভেলপ করতে পারি, তাই না? আসলে কি ওয়েবসাইটটা হচ্ছে কাইন্ড অফ স্ট্যাটিক। হ্যাঁ, মানে আমরা আসলে চাচ্ছি যে ওয়েব অ্যাপ্লিকেশন, এখানে যেটা হতে হবে যে মানে যেমন ওয়েবসাইট, লেটস সে নর্থ সাউথের যে ওয়েবসাইট, হ্যাঁ, এটা কাইন্ড অফ স্ট্যাটিক, মানে এখানে হয়তো খুব কম রিটার্ন, বাট আরটিএস এটা হয়তো একটা অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তো আমরা হচ্ছে যে ওরকম যেখানে ইউজারের ইন্টারাকশন থাকবে, যে এখানে ইউজার হচ্ছে ফিচার্স গুলা ইউজ করতে পারবে আর কি, সেটা। সো আসলে ওয়েব অ্যাপ্লিকেশন আমাকে চিন্তা করতে হবে, হ্যাঁ, যেখানে ইউজার ডিফারেন্ট ফিচার্স ইউজ করতে পারবে আর কি। হ্যাঁ, সেটা। জি স্যার, মানে আমরা যেমন বিভিন্ন মানে রায়ানস কম্পিউটার একটা ওয়েবসাইট, ওইখানে যেভাবে ইউজাররা বিভিন্ন কম্পিউটার কম্পোনেন্টস হ্যাঁ, সার্চ। ওখানে অনেক কিছু ইন্টারাকশন আছে, ইউজাররা হচ্ছে আইটেম সার্চ করতে পারে, তারপর হচ্ছে তারা অনলাইনে অর্ডার প্লেস করতে পারে, হ্যাঁ, তারা হয়তো অর্ডার মানে ট্র্যাকিং ও করতে পারে। হ্যাঁ, তো এরকম যদি হয় তাহলে দ্যাটস ওকে। হ্যাঁ, এবং এখানে আরেকটা যেটা হতে হবে যে কি বলে যে প্রত্যেকে হচ্ছে 2টা করে ফাংশন নিয়ে কাজ করে, প্রত্যেক টিম মেম্বার। হ্যাঁ, তো আমাদের টিমে যদি 5 জন থাকে, দেন we have to find at least 10 features. হ্যাঁ, যদি 4 জন হয়, then we need to find at least 8 features. হ্যাঁ, সো ওইভাবে হচ্ছে প্রজেক্টটা ইয়া করতে হবে আর কি। So any project, it can be web based, Android based or desktop based. Yes. স্যার, কারো যদি সম্পূর্ণ নিজস্ব কোনো আইডিয়া থেকে হচ্ছে কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন করার ইচ্ছা থাকে, তো সেক্ষেত্রে সেই আইডিয়াটা কি এই কোর্সে ইনক্লুড করাটা ঠিক হবে? যেহেতু আমার একটা টিমের সাথে কাজ করতে হচ্ছে, সেখানে সিকিউরিটি এবং প্রাইভেসির ইস্যুগুলো আছে। সো সেক্ষেত্রে কি আমার ওই ওই জিনিসটা এখানে ইনক্লুড করা ঠিক হবে, নাকি আমি একটা এক্সিস্টিং বা সবার সাথে আলোচনা করে যেরকম কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন সেটা কাজ করা ঠিক হবে? মানে কোনো পার্সোনাল যে আইডিয়ার জিনিসটা এখানে ইমপ্লিমেন্ট করা ঠিক হবে কিনা? এটা আসলে ডিপেন্ডস করবে টিম মেম্বারদের উপরে। হ্যাঁ, তো আমাদের এখানে মানে প্রজেক্টের যেটা মেইন পারপাস আর কি, প্রজেক্টের মেইন পারপাসটা হচ্ছে যে এই যে বিভিন্ন মানে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যেমন আসলে মানে আমি আর একটু ডিটেলস বললে হয়তো আমরা বুঝতে পারবো আর কি। ইনফ্যাক্ট ইটস এ ভেরি গুড কোশ্চেন। হ্যাঁ, বাট আমি আর একটু ডিটেলস বলতে চাই, তাহলে এটা হয়তো সবার জন্যই হয়তো বেনিফিশিয়াল হবে, বা আমি এটা হয়তো বলতাম আর কি, যে যেমন আমরা যদি একটা ইয়া করি আর কি, যে
যেমন এখন প্রোগ্রামিং, হ্যাঁ, তো প্রোগ্রামিং কিন্তু আসলে মানে এখন যে অনেকেই করে যারা নন সিসি ব্যাকগ্রাউন্ডে, তারাও কিন্তু আসলে মানে প্রোগ্রামিং করে আর কি, এবং প্রোগ্রামিং করার জন্য আসলে কম্পিউটার সায়েন্সে স্টাডি করাটা মানে ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, যেমন এখন যদি কেউ ওয়েবসাইট থেকে, কোনো একটা ওয়েবসাইট থেকে, অথবা যদি কোনো একটা বই পিডিএফ বা হচ্ছে যে একটা বই যদি সে কিনে আনে এবং হচ্ছে যে সে যদি রিড করে, তাহলে সে কিন্তু মানে প্রোগ্রাম স্টার্ট করে দিতে পারবে। এবং হচ্ছে সে যদি আরেকটু জানে ডাটাবেসের সাথে, যেমন ফ্রিল্যান্সার যারা আর কি, হ্যাঁ, তারা হচ্ছে দেখা যাচ্ছে যে খুব স্মল প্রজেক্ট করতেছে এবং যেটাতে হচ্ছে যে খুব বেশি ইয়া নাই, মানে আমাদেরকে আসলে এত অ্যানালাইসিস ডিজাইন করতে হবে না, জাস্ট রাইটিং কোড, কানেক্ট উইথ দ্য ডাটাবেস, হ্যাঁ, বাস হয়ে যাচ্ছে। এন্ড দ্যাট গাই অ্যাকচুয়ালি ক্যান আর্ন 10, 15, 20, $30 পার আওয়ার। হ্যাঁ, মানে আমাদের এখানে কিন্তু মানে আমরা চিন্তা করতেছি আসলে লার্জ স্কেলের প্রজেক্ট, মানে আমাদের কোর্সের যে সিলেবাস কন্টেন্ট, হ্যাঁ, আমরা যখন হয়তো লেকচার দিচ্ছি তখন ওইভাবে চিন্তা করতেছি যে লার্জ স্কেলের প্রজেক্ট রিয়েল লাইফে, তখন কিন্তু আসলে পুরো কমপ্লিটলি মানে ডিফারেন্ট স্টোরি। হ্যাঁ, এবং এটাই হচ্ছে ডিফারেন্সটা, যে আমরা যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড তাদের সাথে আমাদের নন সিএসসি ব্যাকগ্রাউন্ড তাদের মধ্যে যে একটা ডিফারেন্স, হ্যাঁ, যে আমাদের স্ট্র্যাটেজি বা আমাদের থিঙ্কিং ওয়ে অফ সলিউশন হচ্ছে এইভাবে, আর তাদের সাথে হচ্ছে ওইভাবে। হ্যাঁ, কিন্তু অত বড় স্কেলের প্রজেক্ট আসলে মানে 3 মান্থস সেমিস্টারে তো আসলে পসিবল না। আমরা এই যে ফেভারটা নেওয়া, যে একটা প্র্যাকটিক্যালি একটা সফটওয়্যার কিভাবে তৈরি করে এইটা, এবং সবগুলা মানে এখানে এখানে তো আসলে সবগুলা পয়েন্ট নাই, আমি একটু পরে একটু দেখাবো যে সেম প্রজেক্টটাই যখন আমি জাহাঙ্গীরনগরে আবার স্টুডেন্টদেরকে করাই, দে হ্যাভ টু টেক মোর প্যারাস। হ্যাঁ, সো এবং রিয়েল লাইফে হচ্ছে যে আরো জিনিস থাকে আসলে, তো এত আসলে কভার করা পসিবল না, বাট আমরা একটু ফেভার নিতে চাই, এবং সেটার জন্য হচ্ছে যে আমাদেরকে একটা প্রজেক্ট চুজ করা, এবং সেটা কিন্তু সিম্পল প্রজেক্ট হতে পারে, যে কোনো প্রজেক্ট হতে পারে, কোনো সমস্যা নাই। আর তুমি যেটা বললা আর কি, যে তোমার ধরো একটা ইয়ার প্রজেক্টে আর কি, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে টিম মেম্বারদের সাথে আসলে ডিসকাস করতে হবে যে তারাও কি আসলে এগ্রি কিনা আর কি। হ্যাঁ, তো এখানে কিন্তু যে কোনো প্রজেক্ট হতে পারে, মানে এমন হতে পারে যে লেটস সে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, দ্যাট ইজ স্টিল ওকে, let's say e-commerce based web application, that is still okay. আমাদের এখানে ইয়াটা হচ্ছে যে টিমে আমরা গিটটা ইউজ করতে পারতেছি কিনা, ট্রেলো স্ল্যাক প্রপারলি ইউজ হয়েছে কিনা, টেস্টিং ঠিকমতো হয়েছে কিনা, ডকুমেন্টেশন ঠিকমতো হয়েছে কিনা, এগুলা পার্ট। আমরা যদি দেখি যে রাইটিং কোডে কিন্তু কোনো মার্কস নাই, হ্যাঁ, দেয়ার ইজ নো মার্কস ইন রাইটিং কোড। হ্যাঁ, প্রজেক্ট ডেমনস্ট্রেশন, শুধু প্রজেক্ট ডেমনস্ট্রেশন। হ্যাঁ, সো সোর্স কোডিং রাইটিং এটাতে কিন্তু কোনো মার্কস নাই। হ্যাঁ, কিন্তু আমাদেরকে তো কোড লিখতেই হবে, ডেফিনেটলি কোড না লিখলে তো আসলে ইয়ে হবে না। কিন্তু আমরা এখানে হচ্ছে যে আমরা দেখতে চাই, আমরা হয়তো কয়েকটা ক্লাস পরে দেখবো যে কোড কিভাবে, কারণ এখানে হচ্ছে টিমে হচ্ছে পুরো প্রোগ্রামটা লিখবে, তো টিমের মধ্যে যেন কনসিস্টেন্ট থাকে, সবাই যেন একই স্টাইলে হচ্ছে কোডটা লেখে, একই ফরম্যাট। আমরা দেখবো যে কোডেরও লেআউট হয়, একই লেআউট মেনটেন করে সবাই যেন কোড করে, এবং কোডটা যেন ইজি ফরম্যাটে হয়, এটাকে যেন মেনটেনেন্স করা যায়। হ্যাঁ, প্র্যাকটিক্যাল একটা সফটওয়্যার ডেভেলপ করতে গেলে আসলে অনেকগুলো অ্যাক্টিভিটিস থাকে, তার মধ্যে মেইনটেনেন্স খুব মেজর একটা পয়েন্ট। এবং মোস্ট অফ দ্য কোম্পানির মানে রেভিনিউ আসে আসলে, মেজর পার্টি আসে আসলে রেভিনিউ থেকে, নট বাই ইয়ার রাইটিং, মানে কি বলবো, যে রাইটিং কোড। কোড লেখা থেকে যতটা মানে কোম্পানি আর্ন করে, তার হচ্ছে মেইনটেনেন্স। তার মানে বোঝা যাচ্ছে যে এমন ভাবে ডেভেলপ করতে হবে যেন এটা ইজিলি মেইনটেনেন্স করা যায়। মেইনটেনেন্স মিনস কখনো যদি কোনো চেঞ্জের দরকার হয়, if we want to update some features or if we have to add some new features, এমন এমন হতে পারে যে আফটার 10 ইয়ার্স ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে গেছে, এবং যারা ডেভেলপার, অরিজিনাল ডেভেলপার যারা, তারা কেউ নাই, কমপ্লিটলি নিউ একটা টিম, এক্সিস্টিং সিস্টেমকে তাদের আপডেট করতে হবে। সো দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, আমার ডেভেলপ করা একটা হচ্ছে ডিজাইন সিস্টেম, এটা আরেকজন আননোন পার্সন যেন ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারে, এমন ওয়েতে হচ্ছে যে সলিউশন ডেভেলপ করা। হ্যাঁ, এবং সেগুলোর জন্য হচ্ছে যে এই জিনিসগুলো, যেমন সোর্স কোড ডকুমেন্টেশন। হ্যাঁ, এটা কেন দরকার? কারণ আমার এই প্রোগ্রাম, আমার লজিকটা হয়তো আন্ডারস্ট্যান্ড করাটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট আমি এখানে আসলে মানে কোন পারপাসে ইউজ করছি, কেন ইউজ করছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ এক একজন এক এক লজিক অ্যাপ্লাই করতে পারে, বাট সেই ক্লাসটা কেন ডিক্লেয়ার করলো, এই ক্লাসে এই মেথড গুলা কি জন্য, এই ম্যাজিক নাম্বারটা কি জন্য, এই কনস্ট্যান্টটা কি জন্য, হ্যাঁ, এইগুলা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড করা দরকার আর কি। হ্যাঁ,
স্যার এখন যেটা হচ্ছে যে মানে যেহেতু এটা অনলাইনে হচ্ছে কোর্সটা আমাদের, তো সেক্ষেত্রে যেই ব্যাপারটা নিয়ে, যেমন আমি ব্যক্তিগতভাবে যে ব্যাপারটা নিয়ে স্ট্রাগল করছি সেটা হচ্ছে যে এখানে আমাদের মানে ক্লাসমেটদের মধ্যে পরিচিত আসলে নেই কেউ। হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে এই একটা গ্রুপ জেনারেট করা এবং মানে এটা কিন্তু আসলে অনেক বড় একটা স্ট্রাগল। এবং যেহেতু রাইট, এই কোর্সটা যেহেতু প্রজেক্ট বেসড মেইনলি, এবং আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রজেক্ট থেকে কিছু শেখা। হ্যাঁ, একসাথে রাইট, কাজ করে একটা ইউনাইটেড ওয়েতে কিভাবে একটা প্রজেক্টকে দাঁড় করানো যায় বা একটা প্রজেক্টকে সামনের দিকে নিয়ে যায়। এক একজন হয়তো এক এক ধরনের স্কিল থাকে, এক একজনের হয়তো কারো ম্যানেজিং স্কিল ভালো, কারো হয়তো অন্য একটা পার্টে স্কিল ভালো, কেউ রাইট, ইউআই ইউএক্স এ ভালো। তো এখন জিনিসটা হচ্ছে স্যার, এই জিনিসটাকে আসলে কিভাবে সমাধান করা সম্ভব? আপনি ধরুন আমাদের হাতে ছেড়ে দিলেন যে তোমরা তোমরা চেষ্টা করো, কিন্তু আলটিমেটলি স্যার আমি সেখানেও আমি মনে হচ্ছে যে ইটস রিয়েলি ডিফিকাল্ট যে আসলে এভাবে খুঁজে বের করা বা পাওয়া। আবার জোন ভিত্তিকও একটা ব্যাপার আছে। আমার কেন যেন মনে হয় যে আমরা যতই এই কোর্সটা অফলাইনে করি, কিন্তু আমাদের ইন পার্সন ওয়ার্ক করারও কিন্তু একটা ব্যাপার থেকে যায় প্রজেক্টে। হ্যাঁ, মানে তো সেক্ষেত্রে একটা যারা, যেমন যারা ঢাকায় থাকে বা যারা যারা চিটাগং থাকে বা একই সাথে যদি এরকম কেউ মানুষ থাকে, তো এই জিনিসগুলোতে আপনি একটু স্যার মানে ইনফো কালেক্ট করে আমাদেরকে একটু হেল্প করতে পারেন কিনা, বা অ্যাসাইনিং এর ক্ষেত্রে আপনার কোনো অবদান আছে কিনা, মানে গ্রুপ মেম্বার অ্যাসাইনিং এর ক্ষেত্রে? আসলে যেটা হয় কি, যে যেমন ধরো মানে আমি তো যেমন কি টোটালি আসলে ধরো এই সেকশনে কাউকে আসলে চিনি না। So, সবাই আমি যেমন হতে পারে, ধরো আমি যদি গ্রুপ করে দিই আর কি, হ্যাঁ, জি তখন স্যার। হয়তো দেখা যাবে যে সবাই হয়তো হ্যাপি হবে না, কারণ হয়তো এখানে কয়েকজনকে চিনে আর কি, আহ, তারা হয়তো ইয়া করতে চায়। সো মেবি দিস ইজ আ গুড টাইম টু মেক আ নিউ ফ্রেন্ডস। হ্যাঁ, তো বাট আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউর পয়েন্টস। হ্যাঁ, সবগুলা পয়েন্ট ইজ ভেরি ভ্যালিড। হ্যাঁ, সো যেমন হচ্ছে যে অফলাইনে, ধরো অফলাইনে আসলে ক্রাইটেরিয়া এরকমই ছিল, কিন্তু এখন হচ্ছে যে আমি যখন মানে অ্যাসেসমেন্ট করি তখন আমি আরেকটু লাইটলি করি, কারণ আমি ওই পয়েন্টটা কনসিডার করি যে এখন হচ্ছে অনলাইনে, যখন অফলাইনে ছিল তখন একটা সুবিধা ছিল যে যতই আমরা এই টুলস গুলো ইউজ করি তারপরও ফেস টু ফেস ডিসকাস করলে হচ্ছে যে আরো বেটার ওয়েতে এবং হচ্ছে আরো ইজিলি এবং হচ্ছে কুইকলি পয়েন্ট গুলা আন্ডারস্ট্যান্ড করা যায়। ডেফিনেটলি অনলাইনে মানে আমরা টোটালি আননোন পার্সন, যদি এরকম হয় যে গ্রুপের চারজনই আমরা কেউ কাউকে ভাবে মানে দেখি না বা আগে থেকে যাই না, ফেস টু ফেস হলে যতটা বেটার হতো, ইভেন ক্যান্টিনে বসেও যতটা বেটার আলোচনা হতো, হয়তো অনলাইনে অতটা ইফেক্টিভ হবে না। আই কমপ্লিটলি এগ্রি উইথ দ্যাট। হ্যাঁ, কিন্তু আমার জন্য আসলে এটা ডিফিকাল্ট, কিন্তু আমি যদি এখন র্যান্ডমলি গ্রুপ সিলেকশন করে দিই, হ্যাঁ, মানে যেটা অফলাইনে একটা সুবিধা ছিল যে স্টুডেন্টরা মানে এই প্রথম 2-3টা ক্লাসে পরে তারা হচ্ছে ফেস টু ফেস ডিসকাস করতো। হ্যাঁ, যা আহ, এখানে এখানে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে প্রজেক্টটা করতে গেলে আমাদেরকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে রেকমেন্ড হচ্ছে যে গ্রুপের দেখা গেল যে 4 জনের মধ্যে 3জন জাভা খুব ভালো পারে, আরেকজন হচ্ছে পিএসপি খুব ভালো পারে, তাহলে আমাদেরকে হয়তো জাভাতেই যেতে হবে, যেহেতু মোস্ট অফ দ্য টিম মেম্বার্স আসলে জাভাতেই ফ্যামিলি আর কি। হ্যাঁ, তো এখানে আরেকটা ইয়ে বলতে পারি যে আমি কিন্তু একদম মানে খুব কমপ্লিট প্রজেক্ট অথবা প্রজেক্টটাতে হচ্ছে যে ফিচার্স গুলো খুবই মানে ডাইনামিক বা ইয়া হতে হবে না, এটা আসলে আমি এক্সপেক্ট করি না। আমি এক্সপেক্ট করি যে এখানে যে পয়েন্ট গুলা, এই পয়েন্ট গুলো আমরা ঠিক মতো মানে টাচ করতে পারছি কিনা আর কি। হ্যাঁ, যেমন লেটস সে ইউনিট টেস্টিং। হ্যাঁ, এখন ইউনিট টেস্টিং করতে গেলে আহ, আমাদেরকে একটা টুলস ইউজ করতে হবে আলাদা করে, এবং সেটা ফ্রেমওয়ার্কের সাথে ইন্টিগ্রেট করতে হবে। টেস্টিং এর জন্য হচ্ছে আলাদা করে মানে ক্লাস ডিক্লেয়ার করতে হবে, টেস্ট কেস লিখতে হবে, স্ক্রিপ্ট লিখতে হবে, দেন সেটাকে রান করতে হবে, এবং দেন বলবে যে ইউনিট টেস্টিং পাস অর ফেল। হ্যাঁ, এখন এমন হতে পারে যে ইউনিট টেস্টিং কারো হয়তো হলো না, বাট স্টিল হি ক্যান গেট ফুল মার্কস। হ্যাঁ, আমি দেখতে চাই যে ওকে, যে আমি ট্রাই করছি ইউনিট টেস্টিং, আই ডাউনলোড টেস্টিং টুলস, ইন্টিগ্রেট উইথ দ্য ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, এবং হচ্ছে টেস্টিং স্ক্রিপ্টস, টেস্ট কেস এগুলো রাইট করছে, বাট সামহাউ আই গট সাম কম্পাইলেশন এরর এন্ড দ্যাটস কমপ্লিটলি ফাইন। এটা হতেই পারে, কম্পাইলেশন এরর হতেই পারে আর কি। হ্যাঁ, সো বাট আমি একটু দেখতে চাই যে আমরা ইফোর্টটা কিরকম দিচ্ছে আর কি। হ্যাঁ, আর যেহেতু টিমে 4 জন যদি ট্রাই করে মেবি সলভ হয়ে যাবে আর কি। হ্যাঁ, বাট স্টিল মানে আমরা যদি এভিডেন্স দিতে পারি যে না স্যার আমরা ট্রাই করছি, এইভাবে আমাদের এভিডেন্স যে আমরা চেষ্টা করছি, দিস আর দ্য এরর্স উই আর গেটিং, দ্যাটস কমপ্লিটলি ওকে। আমার পারপাস হচ্ছে
যে এই প্রজেক্টটা করে আমরা হচ্ছে ইয়াগুলোর সাথে একটু করে ফ্যামিলিয়ার হওয়া। হ্যাঁ, ওকে, আমরা জানলাম যে টেস্টিং এইভাবে করতে হয়, টুলস এটা ইউজ করতে হয়, ইন্টিগ্রেট এভাবে করতে হয়, টেস্ট স্ক্রিপ্ট এভাবে লিখতে হয়, এইভাবে রান করতে হয়। রান হয়তো হচ্ছে না, দ্যাটস স্টিল ওকে। হ্যাঁ, তারপর হচ্ছে যে লেটস সে সোর্স কোড ডকুমেন্টেশন। হ্যাঁ, সবগুলো হয়তো প্রপারলি হলো না, হয়তো খুব মিনিংফুল ডকুমেন্টেশন হয় না, বাট আমরা হয়তো জানতে পারছি যে না, আমরা যে আসলে এতদিন স্ল্যাশ সিস্টার দিয়ে করে আসছি সেটা হচ্ছে যে ওই কোর্সের জন্য মানে অ্যাপ্লিকেবল, বাট প্র্যাকটিক্যালি আসলে সবাই ডকুমেন্টেশনটা করে এইভাবে, এবং আমরা হচ্ছে যে কোর্সটা করছি। বাট হয়তো মানে অবশ্যই এখানে ইয়া থাকবে যে ডকুমেন্টেশন কোয়ালিটি কেন, মিনিংফুল ডকুমেন্টেশন কেন। হ্যাঁ, যেমন এখানে বলা আছে কোয়ালিটি। হ্যাঁ, বাট কোয়ালিটি বা মিনিংফুল হয়তো ওই লেভেলে হয় নাই, বাট দ্যাটস কমপ্লিটলি ফাইন। ওকে, তারপর টুলস, স্ল্যাক টেলো। স্ল্যাক খুবই ইউজফুল একটা টুলস। হ্যাঁ, এবং যারা গুগলে জব করে তারাও স্ল্যাক ইউজ করে। তার মানে দিস ইজ ভেরি, মানে কি বলবো, যে খুবই ইম্পর্টেন্ট একটা টুলস, এবং এটার অনেক ফিচার্স আছে। তার মধ্যে সার্চিং মানে খুব ইম্পর্টেন্ট একটা ফিচার্স। স্ল্যাকে সার্চিং খুবই ইজিলি এবং কনভিনিয়েন্ট ওয়েতে করা যায়। হ্যাঁ, তো আমরা এখানে যেটা চাই যে স্ল্যাক এবং ট্রেলো আমরা হয়তো অনেকে ইউজ করছি, বা টিমে এটাকে হচ্ছে ইফেক্টিভ ওয়েতে। বা আমি হয়তো দু একটা ক্লাসে যেটা করবো আর কি, আমি হয়তো শুরুতে একটু দেখাই দিব স্ল্যাক, ট্রেলো, গিটহাব এগুলার ইউজেস আমি কিভাবে চাচ্ছি, এবং হচ্ছে যে সেমিস্টারের হয়তো কত, লেটস সে ইন এভরি 3 উইকস বা 4 উইকস আমি হয়তো প্রজেক্টের প্রোগ্রেস হয়তো দেখবো আর কি। তখন হয়তো আমার পারপাস থাকবে যে ফিডব্যাক দেওয়া, এবং বেসড অন মাই ফিডব্যাক ইউ ক্যান মডিফাই, ইউ ক্যান অ্যাডজাস্ট ইয়ারসেলফ। হ্যাঁ, এর চেয়ে আসলে অনলাইনে আসলে আমার কাছে মনে হয় যে ডিফিকাল্ট আর কি। হ্যাঁ, যে গ্রুপ করে দেওয়া, বা হচ্ছে যে ধর আমি যদি একটা প্রজেক্ট করে দিই যে এই প্রজেক্টটাই করতে হবে, এখন দেখা গেলো যে টিম মেম্বার সবাই হয়তো ওটাতে স্যাটিসফাই না বা এগ্রি না আর কি। হ্যাঁ, আর কারো কি অল্টারনেট কোনো সলিউশন জানাচ্ছেন বা এই ওয়েতে হলে বেটার হতে পারে? যদি মনে হয় যে দ্যাটস লুক গুড, আই এম কমপ্লিটলি ওকে। স্যার গ্রুপমেট পার টিমে কয়জন হতে হবে? মিনিমাম 3 to 5। হ্যাঁ, মিনিমাম 3, ম্যাক্সিমাম 5। হ্যাঁ, মিনিমাম 3, ম্যাক্সিমাম 5। হ্যাঁ, আর স্যার আমরা কাজ কবে থেকে শুরু করব? নেক্সট উইক থেকে। নেক্সট উইক থেকে। হ্যাঁ, তবে এখানে যেটা বললাম আর কি যে দিস ইজ কমপ্লিট ডিফারেন্ট, মানে শুরু থেকে যে রাইটিং কোড, নো, আমরা হয়তো রাইটিং কোড স্টাডি করবো হয়তো মিডের পর থেকে। না, তা তো এসআরএস এসডিএস দিতে দিতেই তো আমাদের সময় লাগবে। হ্যাঁ, হ্যাঁ, রাইট। তো এখানে আমি আরেকটু বলতে চাই যে এর আগের সেমিস্টার যেটা হয়েছে, মানে নর্সাতে প্রায় 2 ইয়ার্স হচ্ছে যে এই কোর্স মানে পড়ানো হচ্ছে, এবং এই কোর্সটা প্রায় 2 ইয়ার্সই বলা যায়। ফার্স্ট সেমিস্টারে পড়ায়নি, তারপর থেকে হচ্ছে এটা পড়ানো হচ্ছে, পড়াচ্ছে। কিন্তু মানে প্রত্যেক সেমিস্টারে যেটা হচ্ছে যে স্টুডেন্টরা তারা হচ্ছে যে এই কোর্সের যে মেইন পারপাস, হ্যাঁ, এটাই আসলে দে ফেল টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, এবং আমি এটাও একটা জিনিস দেখলাম আর কি, নট অনলি ফর দিস কোর্স, আমি মানে আমার রিয়েলাইজেশন যেটা, ইট মে বি রং, বাট আই থিঙ্ক ইট ইজ নট রং। সেটা হচ্ছে যে মানে অনেক স্টুডেন্টই, নট এভরি স্টুডেন্ট, অনেক স্টুডেন্টই হচ্ছে যে পারপাসই থাকে টু গেট দ্য মার্কস। হ্যাঁ, এবং আমি দেখলাম যে অনেকে একই কোর্স মাল্টিপল টাইমস রিপিট করে। হ্যাঁ, এবং আমি যদি ইয়া করি যে আমার অ্যাজাম্পশন হচ্ছে যে তারা রিপিটটা করে আসলে টু গেট মার্কস, নট টু গেট দ্য নলেজ। হ্যাঁ, সো এই যে ইয়াটা করে, এই যে মাল্টিপল টাইমস কোর্সটা রিপিট করতেছে ইন অর্ডার টু গেট গুড মার্কস। হ্যাঁ, তোমাদের কাছে কি মনে হয় যে এই স্ট্র্যাটেজি ইটস এ গুড স্ট্র্যাটেজি অর ব্যাড স্ট্র্যাটেজি? Obviously, but it's sir. ইটস নট এ স্ট্র্যাটেজি স্যার, মানে এটা আমরা বাধ্যতামূলক হই একটা সময়। সামটাইমস এটা হয়তো খুব মানে রিয়ার কেসে হয়তো ইয়া হতে পারে। হ্যাঁ, তবে মানে আমি যেটা বলছি আর কি যে মানে মোস্ট অফ দ্য স্টুডেন্টের ফোকাসই হচ্ছে যে টু গেট মার্কস। হ্যাঁ, টু গেট মার্কস, যদি ফোকাস এটা হয় টু গেট মার্কস, হ্যাঁ, দে ওয়ান্ট টু ডু দ্য কোর্স মাল্টিপল টাইমস, দেন দিস ইজ ব্যাড স্ট্র্যাটেজি আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সে লেটস সে আমি 100 এ 100 পেলাম, ইট ডাজন্ট গ্যারান্টি এনিথিং। হ্যাঁ, কারণ উইথিন 3 মান্থস, উইথিন আ সেমিস্টার আমরা হচ্ছে ইউনিভার্সিটি লাইফ নো দ্য বেসিক। হ্যাঁ, আমরা হচ্ছে জাস্ট ব্যাটে বলে কিভাবে করতে হয়, বাট প্র্যাকটিক্যালি ফিল্ডে সেটা হচ্ছে যখন আমরা রিয়েল লাইফে যাব তখন হচ্ছে যে এটা প্রপার ইউটিলাইজ। এখন হচ্ছে যে বেসিকটা, বেসমেন্টটা যতটা স্ট্রং করা যায় আর কি। আমরা যদি ব্যাটে বলে যদি কানেকশন করতে না পারি, উইল বি ইন ট্রাবল ডেফিনেটলি। হ্যাঁ,
এবং হচ্ছে আবার এটাও ঠিক যে একটা কোর্সে আমরা খুব কম পেলাম, এটাও আসলে জাজমেন্ট করে না। এখানে যারা পাস করতেছে হোপফুলি ফর মোস্ট অফ দ্য কোর্স দে নোস at least something sufficient knowledge, হ্যাঁ, যে তারা এটা জানে এই কোর্সের সম্পর্কে। হ্যাঁ, যেমন ধরো এই কোর্সে আমি যেটা ইয়ে করতে পারি যে আমি যদি শুধু থিওরি পড়াই এবং এভরিওয়ান গট আ ভেরি গুড মার্কস, হ্যাঁ, তো এখন আসলে যেমন আমি যখন স্টুডেন্ট ছিলাম আজ থেকে 20 years ago, তখন হয়তো এটা ঠিক ছিল, আমি কিছুই জানতাম না আসলে। এবং তখন খুব বোরিং একটা কোর্স ছিল এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আমরা যদি দেখি প্রেসম্যান, সমারভিলের বই, জাস্ট থিওরি আর কিচ্ছু না। কিন্তু আমি যখন অস্ট্রেলিয়াতে এই কোর্সেরই মানে টিউটর ছিলাম, আমি যেমন দেখলাম ওখানে আরো প্যারা। এখানে আমি যা দেখাচ্ছি জাস্ট আ স্যাম্পল, ওখানে স্টুডেন্ট থেকে আরো অনেক কিছু করতে হয়, এন্ড দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। এবং ওখানে কোনো ফাইনাল পরীক্ষাই নাই। সারপ্রাইজিং কোর্সে ইনফ্যাক্ট মোস্ট অফ দ্য কোর্সে কোনো ফাইনাল এক্সামই নাই আসলে। হ্যাঁ, তো আমি দেখলাম যে কোর্সটা আসলে খুব ইন্টারেস্টিং। এখানে যে যেমন আমরা যদি বলি যে আমি একজন ভালো ক্রিকেটার হতে চাই, হ্যাঁ, তা আমি যদি খালি ব্যাট বল কিনে রাখলাম আর বই পড়লাম, কিন্তু আমার টার্গেট হচ্ছে বিরাট কোহলি হওয়া, কিন্তু কোনোদিনই প্র্যাকটিস করি না, তাহলে স্বপ্নেও সে মানে বিরাট কোহলি হতে পারবে না। ইটস নট পসিবল। হ্যাঁ, আমাদের টার্গেট হচ্ছে যতটা প্র্যাকটিস করা যায়, যতটা জানা যায়, এইটা হচ্ছে আসলে মানে মূল ফোকাস আর কি। হ্যাঁ স্যার, আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশের যে আমাদের দেশের বলবো না, আসলে এটা আরো অনেকগুলো দেশে আছে যে যে মানে এডুকেশন যে সিস্টেম, এটা কিন্তু অনেকটা ট্রেডিশনাল। এটা কিন্তু দেখা গেছে যে ব্যাচেলর প্রোগ্রাম বলতেছে। আমার মনে হয় কি এই প্রোগ্রামটা হওয়া উচিত ছিল যে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো সেখানে আমরা আসলে ব্যাচেলর প্রোগ্রাম বলছি, বা আমরা সিজিপিএ কাউন্ট করছি, বা আমরা সিজিপিএ এর মাধ্যমে জাজড হচ্ছি। হ্যাঁ, সো এই যে একটা ট্রেডিশন বা এই যে একটা আমাদের ওভারঅল যে ইকোসিস্টেম, হ্যাঁ, যেটার সাথে সিজিপিএ বা জড়িত, বা যেটার সাথে একটা বেটার মার্ক জড়িত, হ্যাঁ, এই টেন্ডেন্সি, এই ট্রেডিশনাল ওয়ে, এই ট্রেডিশনাল সিস্টেম সবকিছুই কিন্তু আসলে জড়িত যে আমরা আদৌ আসলে ওই জায়গাটাতে পৌঁছাতে পারছি না। আমরা এই যে এই বেসিক গুলো শিখতেছি, আদৌ এই বেসিক গুলো কিন্তু স্যার এমনই হয় যে হয়তো এই 2 সেমিস্টার পরে বা 1 সেমিস্টার পরে আমাদের এগুলোর 95% আমাদের মাথা থেকে চলে যাবে। মানে আদৌ কিন্তু আসলে এগুলো আর কাজে লাগে না আর কি স্যার। মানে কারণ ব্যাপারটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের দিকে আমাদের কিন্তু ইয়েটা কম, মানে অর্থাৎ টার্গেটটা কম। আমরা চিন্তা করি ওভারঅল ওই যে আপনি যেটা বললেন আর কি, যে অনেকেই দেখি যে কোর্সে রিটেক করে ফর বেটার মার্কস। ইয়েস স্যার। হ্যাঁ, আই কমপ্লিটলি এগ্রি উইথ দ্যাট। আই কমপ্লিটলি এগ্রি যে তুমি যে পরামর্শ, এটা রাইট। এবং আমাদের এডুকেশন সিস্টেম মোস্টলি, এবং হচ্ছে বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম আমি শিওর না, তবে বাংলা মিডিয়ামে আসলে যেটা হচ্ছে যে এখন মানে সিজিপিএ 5 লাগবে, মানে ওই যে জিপিএ 5 এসএসসি তে। হ্যাঁ, বাট দিস ইজ অ্যাকচুয়ালি রং অ্যাপ্রোচ। হ্যাঁ, কারণ এবং আরেকটাই আছে যে যেমন হচ্ছে যে যেমন ধরো লেটস সে আমি যদি সিপি তে লিখি যে আমি জাভা জানি, তারপর হচ্ছে পিএসপি জানি, মাইস্কুয়েল জানি, তো এটা আসলে কম্পিউটার সায়েন্সে একজন স্টুডেন্টের সিপি তে লেখার আসলে কোনো মানে নেই। কারণ কম্পিউটার সায়েন্স মানেই হচ্ছে যে সে এগুলা জানে। হ্যাঁ, কারণ আমি যদি বলি যে আই এম এ ক্রিকেটার, আর আমি সিপিতে লিখলাম আমি জানি কিভাবে ব্যাট ধরতে হয়, কিভাবে হচ্ছে বল করতে হয়, দে ওয়ান্টস টু নো ওয়েদার ইউ আর লেগ স্পিনার লাইক রশিদ খান অর সামথিং লাইক। হ্যাঁ, সো এখানে হচ্ছে যে আমরা যতটা ইয়া করতে পারি বেসিক ইয়াটা আপ টু সেকেন্ড ইয়ার আমি যেটা মনে করি আর কি, আপ টু সেকেন্ড ইয়ার উই নিড টু নো দ্য বেসিক। থার্ড ইয়ার ফোর্থ ইয়ার, হ্যাঁ, এখানে হচ্ছে যে আসলে এগুলোর অ্যাপ্লিকেশন, যেমন আমি জানলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমাকে আগে বেসিকটা জানতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মাইস্কুয়েল। নাও আই নিড টু ডেভেলপ সামথিং। এগুলোর হচ্ছে একটা কমপ্লিট অ্যাপ্লিকেশন। এই যে নলেজ গুলো জানলাম, এগুলো দিয়ে হচ্ছে কিছু একটা ডেভেলপ করা, এবং সেইটা হচ্ছে আসলে সিভিতে অ্যাড করা, যে আমি আসলে এই যে একটা প্রজেক্ট করছি এবং এখানে ইউটিলাইজ হচ্ছে এই পয়েন্ট গুলা। হ্যাঁ, কারণ এখন অনেক কোম্পানি দেখতে চায়, ওকে তুমি প্রজেক্ট করছো, সেন্ড মি দ্য গিটহাব লিংকস। হ্যাঁ, এবং ভালো কোম্পানি তারা আসলে গিটহাব লিংক দেখেই বুঝতে পারে যে স্টুডেন্ট প্রজেক্টটা কিভাবে করছে। হ্যাঁ, তো এই ইয়াগুলোর সাথে হচ্ছে যে ফ্যামিলিয়ার হওয়া। হ্যাঁ, এবং অনেক সময় দেখা যায় কি যে অনেকে মানে হচ্ছে যে অনেক কিছু ফিল্টার করে দেয়, যে ওকে আমি তো প্রোগ্রামিং ভালো পারি না, আমাকে দিয়ে কি হবে। হ্যাঁ, যে আরেকজন খুব এইচসিএম করতেছে, ও তো অনেক প্রোগ্রাম করে ফেললো, ভালো কন্টেস্ট করে। হ্যাঁ, যারা প্রোগ্রামিং কন্টেস্ট করে দ্যাটস ভেরি গুড, কারণ কন্টেস্ট করলে হচ্ছে লজিকটা বাড়ে। যে কোনো জিনিস আমরা যত বেশি প্র্যাকটিস করব, যত ইউজ করব, আমরা তত ওই বিষয়ে এক্সপার্ট হব। হ্যাঁ, কিন্তু এর মানে এই না যে যারা একদমই প্রোগ্রাম তো একটা জানতেই হবে, আদারওয়াইজ সিএসসি তে মানে পড়া তো আসলে
গ্রাজুয়েশন করা তো আসলে আর কি, কারণ এটা একটা মেজর কোর্স এবং একটা মিনিমাম স্ট্যান্ডার্ড লেভেলে আমাদেরকে আসতে হবে। এবং রিয়েল লাইফে আমরা যদি দেখি, যারা গুগলে জব করে প্রোগ্রামিং কন্টেস্টে তারা যেই ধরনের প্রবলেম সলভ করতেছে, রিয়েল লাইফে আসলে তারা এই ধরনের প্রবলেমই সলভ করতেছে না। এবং 30% টাইমই আমরা যদি তাদের ইন্টারভিউ দেখি বা দেখি, আমরা দেখবো যে 30%, ম্যাক্সিমাম 30% টাইম দে আর রাইটিং কোড। বাট বিফোর রাইটিং কোড, এই রাইটিং কোড করার যে স্ট্র্যাটেজিটা হবে, কিভাবে করব, সো দ্যাট এটা ইজিলি মেনটেন করবে, এবং যে কোনো ক্ষেত্রে, নট ইন গুগল ফেসবুক, সব ক্ষেত্রে আর কি। মানে আমার এখানে বলার পারপাসটা হচ্ছে যে ওই লেভেলে প্রোগ্রামিং না করেও স্টিল আই ক্যান বি ইন বেটার পজিশন ইফ আই এম এ স্মার্ট গাই। এখন ইয়েটা আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো ওয়ার্ল্ড এরিয়া। বাংলাদেশে হয়তো এখনো ওই ইয়াই রয়েছে, গ্রেড কত ইয়ে রয়েছে বা ইয়াতে। কিন্তু আমার কাছে এটা হচ্ছে যে ওয়েদার উই আর স্মার্ট অর নট। যেমন আমি একটু দেখাই, আমি একটু বলতে চাই যে আরো দুই একটা পয়েন্ট। যেমন এটা হচ্ছে গত সেমিস্টারের মিড টার্ম কোশ্চেন। মিড টার্ম কোশ্চেন কি দেখা যাচ্ছে? Yes, sir, I can see that. হ্যাঁ, মিড টার্ম কোশ্চেন। তো এরপরে গত সেমিস্টার স্টুডেন্টরা কি করলো, এই যে আমি জানতাম না যে এই যে এটা হচ্ছে check.com, হয়তো আমরা কেউ কেউ জানি। এই যে চেকডমে এই যে কোশ্চেন এবং সেটার সলিউশন। এই যে কোশ্চেন এবং হচ্ছে সলিউশন। এই যে কোশ্চেন এবং হচ্ছে সলিউশন। তো মিড টার্মে যেটা হয়েছিল, মিড টার্মে স্টুডেন্টরা বললো স্যার এই যে প্যান্ডামিক টাইম, তো আমি ইয়ে করলাম, ওকে ঠিক আছে, আমি কোশ্চেন দিয়ে দিলাম এন্ড আই গিভ দেম 3 to 4 days। দেন হচ্ছে ইউ ক্যান সলভ এন্ড ইউ ক্যান আপলোড। এবং এখানে যে কেস স্টাডি, এগুলো কোনো ফিক্সড অ্যান্সার নাই। এই যে কেস স্টাডি, এটা মাল্টিপল থাকতে পারে। আমরা দেখলাম মিস্টার জেরির ক্ষেত্রে ওখানে মাল্টিপল অ্যাডাপশন হতে পারে, যে কোনো একটা প্রবলেম। এখন অনেকে মাল্টিপল ওয়েতে চিন্তা করতে পারেন, দ্যাট মানে কমপ্লিটলি ওকে। আমি খালি দেখতে চাই যে আমরা যে পয়েন্টটা বললাম সেটা জাস্টিফিকেশন কেন। আমি কিন্তু আসলে এক্সপেক্ট করি না যে একদম 100% কারেক্ট হতে হবে। এটা যদি মোটামুটি কারেক্ট হয়, ইউ উইল গেট 4 marks। কিন্তু এই যে স্টুডেন্টরা এই যে অ্যাক্টিভিটি পারফর্ম করলো, এটা কি রাইট? এই যে check.com থেকে, আমি জানতাম না, আমি পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। $20 দিয়ে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়েছে এই জিনিসটা বার করার জন্য। তো এখন জিনিসটা বললাম যে মানে স্মার্টনেস। এই যে check.com এ যারা সলিউশন করলো, এরা কি MIT স্টুডেন্ট নাকি স্ট্যানফোর্ড স্টুডেন্ট? আমরা কিন্তু জানিও না যে কোন গাধাই সলিউশন করে দিচ্ছে। এবং এখানে 4টা কোশ্চেনের মধ্যে 2টা কোশ্চেনের অ্যান্সারই রং ছিল। এবং আরো যেটা হয়েছে, আরো ইন্টারেস্টিং ব্যাপার, যে আমি আগের সেমিস্টার একটা কোশ্চেন, মানে লাস্ট সেমিস্টার, মানে 2 সেমিস্টার আগের একটা কোশ্চেন লাস্ট সেমিস্টারও দিছে, বাট কেস স্টাডি সেম, বাট ইয়ার মধ্যে হচ্ছে পার্থক্য ছিল। মানে যে লেটস এখানে বলা ছিল যে কোনটা ইউজ করা যাবে, কোন মডেল ইউজ করা যাবে, আর লাস্ট সেমিস্টার আমি বলছি যে কোন মডেলটা এখানে অ্যাপ্লিকেবল না। অনেকে দেখা গেছে কি যে কোশ্চেনটাই পড়ে নাই, সে দেখছে যে কেস স্টাডি ম্যাচ করছে, she gives that. So this is actually wrong. মানে এখানে আমি এটা বলতে চাচ্ছি যে এই যে স্টুডেন্ট গুলা, মানে দে আর ভেরি আনস্মার্ট স্টুডেন্ট, এই যে যারা এই কাজটা করছে আর কি, এই যে কপি করছে আর কি। কারণ আমাদের ফার্স্টেই আন্ডারস্ট্যান্ড করা আছে যে যে ওয়েবসাইটটা, মানে এই যে কপি করা, এটা একটা ইলিগাল অ্যাকশন, এবং কেউ একজন অ্যাসাইনমেন্টে সলিউশন দিয়ে দিচ্ছে, সে জানে যেটা সলিউশন দেওয়া উচিত না, তারপরে সেও কিন্তু একজন ইলিগাল পার্সন, ইলিগাল অ্যাক্টিভিটি সে পারফর্ম করতেছে। সো হি ইজ নট এ গুড পার্সন। গুড পার্সনের কাছ থেকে আসলে গুড জিনিস আসবে, দিস ইজ মানে এভরি টাইম ইট ইজ নট পসিবল। সো আমাদের কিন্তু আসলে এই জিনিসটা যাচ্ছিল। তো আমরা যে এটা হচ্ছে যে মানে মেইন এটা হচ্ছে যে ইন্টারেস্ট নিয়ে স্টাডি করা। আমরা অনেক সময় আমাদের মানে এডুকেশন সিস্টেমই এরকম হয়ে গেছে যে করা কি বলে, মানে আমি ভয় তৈরি করতেছে যে ভয়ের সাথে আমরা পড়ি এবং জাস্ট টু গেট মার্কস। এই স্ট্র্যাটেজি থেকে বের হয়ে আসে আর কি। কোন সেমিস্টারে আসলে আমি খুব মানে স্যাটিসফাই হতে পারিনি প্রজেক্ট নিয়ে। তো আমি যদি একটু দেখাই কুইকলি, যাদের ক্লাস আছে আমরা চলে যেতে পারি, আমাদের ক্লাস আসলে মানে কমপ্লিট আর কি। কিন্তু এই পয়েন্ট